নমস্কার। মা মহালক্ষ্মীর কৃপায় আপনাদের দিনটা সুখে এবং সৌভাগ্যের সঙ্গে ভরে উঠুক। আজকে অগ্রহায়ণ মাসের 7 তারিখ, আজ নভেম্বর মাসের 23 তারিখ। আর্থিক সমৃদ্ধি, সফলতা এবং সাকসেস আপনাদের জীবনে সম্পূর্ণরূপে যাতে মায়ের কৃপায় বর্ষিত হয়, সেই জন্যে আমরা প্রতিদিনের মতন আজকেও সৌভাগ্য টোটকা মা মহালক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য কী উপায় করবেন, কিভাবে আপনাদের জীবনে সুখ এবং সফলতা বজায় থাকবে, কিভাবে আপনাদের জীবনে সফলতা আসবে, কিভাবে সাকসেস পাবেন, কিভাবে অর্থনৈতিক উন্নতি আপনাদের জীবনে হবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করতেলাম। আজকে আর্থিক সমৃদ্ধি এবং সফলতা লাভের জন্য একটা শুভ দিন, কারণ আজকে জগদ্ধাত্রী পুজো নবমী তিথি। আজ বৃহন্নীল তন্ত্র অনুযায়ী ত্রিপুরা সুন্দরীরও পুজো করা যায়। আজকে মা দুর্গার একটা বিশেষ পূজা অনুষ্ঠান পালন করা যায় এবং তার সঙ্গে সঙ্গে আজকে আর্থিক সমৃদ্ধি এবং সফলতা লাভের জন্য গৌরী ব্রত করা হয় এবং মহানবমী উপলক্ষে একটা জগদ্ধাত্রী দেবীর একটা বিশেষ পুজো সংকল্প করা হয়। এই ক্রিয়াটা আমরা প্রত্যেক বছরই আমাদের মন্দিরে একটা করে পালন করি সমস্ত ভক্তদের জন্য। যারা এখানে করাতে চায় তাদের জন্য আমরা এখান থেকে করে দেবো। যারা নিজেরা করতে চান তারা নিজেরা করতে পারেন। নিয়মটা আপনাদেরকে বুঝিয়ে দেবো যেভাবে করতে হবে। যদি নিজেরা না করতে পারেন তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ফোন করবেন। আজকে মহানবমী উপলক্ষে একটা বিশেষ সংকল্প পুজো আমরা মন্দিরে করছি প্রত্যেকটা ভক্তের নামে। যারা আমাদের সংকল্প পুজো চলে তারাও যোগাযোগ করতে পারেন, যারা সবে সবে যুক্ত হচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন। কারণ এই দিনটা যেহেতু আজকে শতভিষা নক্ষত্র রয়েছে, তার সঙ্গে আজ অর্থনৈতিক উন্নতিতে বাধা যোগ কাটানোর জন্যে, ব্যাঘাত যোগ কাটানোর জন্যে এবং আপনার সমস্ত কাজে যেটা আটকে আছে, কাজকর্ম ডেভেলপ হচ্ছে না, হওয়া কাজ 11th আওয়ারে কেটে যাচ্ছে, আজকে মা জগদ্ধাত্রীর কৃপায় সেই ডেভেলপমেন্ট আপনার জীবনে আসবে। তো সেই জন্য আমরা একটা বিশেষ কাজ করব। আজকে রাত্রি 3টে পর্যন্ত নবমী থাকবে। তো বিশেষ একটা ক্রিয়া আমরা জন্য প্রত্যেকটা ভক্তের নামে পালন করব, যাতে আপনাদের আর্থিক সমৃদ্ধি এবং সফলতা লাভের রাস্তা সম্পূর্ণরূপে বর্ষিত হয়। তো এই ক্রিয়াটা আমরা একটা তিনটে পাঠে করি। একটা সূর্য থাকতে থাকতে করা হবে। আজকে যে শুভ সময়টা আছে সকাল 7টা থেকে দুপুরে 12টা 22 মিনিট পর্যন্ত, তার মধ্যে একটা ক্রিয়া আমরা সম্পন্ন করব। এটা জগদ্ধাত্রী পুজোর নিয়ম হচ্ছে নবমীর দিন 3টে পুজো একসঙ্গে করা হয়। আপনারা যারা যেখানে সপ্তমী থেকে নবমী পর্যন্ত পুজো হয় সেটা হয়, কিন্তু অ্যাকচুয়াল নিয়ম অনুযায়ী একই দিনে 3টে আলাদা আলাদা পুজো কমপ্লিট হয়। তো সেই সূত্র অনুযায়ী আমরা একটা সূর্যোদয়ের পর থেকে একটা ভালো সময়ের মধ্যে একটা করবো। দ্বিতীয় একটা শুভ সময় আমরা যেটা পাচ্ছি, সেই সময়তে আমরা আমাদের মন্দিরে একটা মায়ের বিশেষ পুজো অনুষ্ঠান পালন হবে। সেটা 1:58 পর থেকে দুপুরে 2:38 মধ্যে। আর একটা হবে রাত্রিকালীন, এবং সেটা প্রায় মধ্যরাত্রিকালীন 11:56 রাত্রির পরে 2:28 মধ্যে আমরা সম্পন্ন করবো। তো এই 3টে ক্রিয়া আমরা 3ভাবে করবো। এর 3টে ক্রিয়া আমরা আপনাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে করবেন। এটা আপনাদের আজকে অর্থনৈতিক সাকসেস, ডেভেলপমেন্ট, কর্মের চাকরি স্থানে প্রবলেম হচ্ছে, কর্মস্থান ডেভেলপ নয়, আপনার জমি বাড়ির সমস্যা নিয়ে আটকে আছেন, অনেক দিনের টাকা পয়সা নিয়ে আটকে আছেন, সব কিছু হতে গিয়ে যেন 11th আওয়ারে আটকে আছে, কিসে যেন ওটা যেন ঝুলিয়ে রেখে দিচ্ছে, কাজটা হচ্ছে না। মা জগদ্ধাত্রীর কৃপায় আজকের সফলতা তৈরি হবে, সাকসেস তৈরি হবে। শুরু করবো এগুলো, এই টোটকাগুলো লাস্টে নিয়ে আসবো আপনাদের জন্য। প্রথমে আপনাদের যেখানে সংকল্প পুজো যাদের চলে তাদের নামে তাদের কীভাবে কাজকর্মগুলো করবেন সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের অশুভ সময়টা হচ্ছে 2:22 থেকে 3:38 পর্যন্ত। শুভ সময় সব প্রথমেই বলে নিয়েছি। আর একটা শুভ সময় রাত্রে পাবেন 5:22 থেকে 11:56 পর্যন্ত। তো যে কোনো শুভ কাজ এই শুভ কাজের সময়ের মধ্যে করুন। অশুভ কাজগুলো এবং যে কাজ আপনাদের নেগেটিভিটির কাজ সেগুলো ওই খারাপ সময়টার মধ্যে করবেন। কারোর সঙ্গে কোনো প্রবলেম করছেন, কারোর সঙ্গে অশান্তি ঝামেলা করতে যাচ্ছেন, কারোর পেছনে কাটিয়ে দিচ্ছেন, ওইটা খারাপ সময়ের মধ্যে করবেন। তার বাকি কাজগুলো ভালো সময় করবেন। আর্থিক ডেভেলপমেন্টও হবে, সাকসেসও পাবেন। মহালক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে সুখ এবং সফলতা আসুক, এই কামনা আমরা প্রত্যেক দিন করি। আমরা চাই আপনাদের জীবনে সুখ এবং সফলতা লাভের রাস্তা তৈরি হয়। আপনি যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা এবং সাকসেস চাইছেন। অবভিয়াসলি আমরা আপনাদের জন্য এখান থেকে কিছু পূজা অনুষ্ঠান পালন করবো, কিছু ক্রিয়া আপনাদের জন্য করে দেবো। অনেক ভক্তরা হোয়াটসঅ্যাপ করেন, আমাকে প্রশ্ন জিজ্ঞেস করেন, দাদা দেখছেন না কেন? একটু সময় দিন। আমার একটাই চোখ, না দুটো চোখ, একটা দিকে দেখতে হবে, দুটো দিকে দেখতে পারি না। সেজন্যে একটু সময় দেবেন। হোয়াটসঅ্যাপে আমি সকলকে রিপ্লাই দেবো, একটু সময়ের অপেক্ষা। 2 দিন দিতে একটু টাইম লেগে যায় আমার, কারণ এত হোয়াটসঅ্যাপ আছে, আমাকে দেখে তাদের ছক বার করে তাদের সেই অনুযায়ী আমাদের কথা বলতে একটু টাইম লাগে। তাই একটু সময় রাখবেন, আমরা অবশ্যই আপনাদের উত্তর দেবো, একটু সময়ের অপেক্ষা থাকবে। আজকে কিভাবে আপনাদের জীবনে সুখ এবং সফলতা আসবে, প্রথমে যাদের এখান থেকে সংকল্প পুজো চলে তাদের টোটকাগুলো বলে নিই, তারপরে আমরা আসছি কিভাবে সকলের সৌভাগ্য আসবে।
প্রথমে যাদের আমাদেরকে সংকল্প পুজো চলে, যাদের আমাদের ক্রিয়া অনুষ্ঠান পালন করি, তাদেরগুলো সবাই আমাদেরকে বলেছেন যাদের এখানে সংকল্প পুজো চলে দাদা আমাদেরগুলো আগে আগে বলে দেবেন, তাহলে আমরা বাকি রাশিফল বাদ দিয়ে এটুকু দেখে নেবো, বাকিটা আমাদের আপনাদের দেখার দরকার নেই, রাশিফল তো আমি লিখিতভাবে পেয়েই যাই। তো ঠিক আছে, তাই হোক, আপনাদের যাদের এখানে সংকল্প পুজো চলে তাদের টোটকাগুলো সবার আগে বলবো। সকালে ঘুম থেকে উঠে আপনাদের কাজ থাকে মা মহালক্ষ্মীকে প্রসন্ন করা। যাদের এখান থেকে সংকল্প পুজো চলে এই টোটকাগুলো শুধুমাত্র তাদের জন্য, যারা এখান থেকে আমাদের দীক্ষিত ভক্ত তাদের জন্য। দীক্ষিত ভক্তদের আর একটা কথা বলে দিই, যাদের এখান থেকে আমাদের দীক্ষা মন্ত্র দেওয়া আছে, যাদের দীক্ষা যন্ত্রম দেওয়া আছে, দীক্ষা যন্ত্রম আবার আপগ্রেড হবে সামনের পূর্ণিমায়। আর যারা আপনাদের জল তৈরি করেছিলেন রাত্রে, যারা এখান থেকে আর্থিক ডেভেলপমেন্ট এবং সাকসেসের জন্য জল তৈরি করেছিলেন, সেই জলটা আবার পূর্ণিমা দিন বানানো হবে, রাজ পূর্ণিমায়। তার আগে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন কী মন্ত্র দিয়ে জল বানাবেন, যাতে আপনার বাড়িতে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট করবে। যে জল বাড়িতে ছড়ালে সম্পূর্ণ সাকসেস আপনারা পাবেন, সেই মন্ত্র আবার আপনাদেরকে দিয়ে দেওয়া হবে নতুন করে জল বানানোর জন্য। তো সেই জলটা আবার পূর্ণিমা রাত্রে আপনার নিজেরা বাড়িতে তৈরি করে নেবেন আর্থিক সাকসেসের জন্য। এছাড়া সরস্বতী নদীর জল আমরা প্রত্যেককে দিচ্ছি, কারণ সরস্বতী নদীর জল আমার কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে, মাঝখানে ছিল না, সেটা আবার আমরা আনিয়ে দিচ্ছি। সরস্বতী নদীর জল আমাদের এখান থেকে আপনারা যারা নিয়ে যান তারা নিয়ে যেতে পারেন, ডেভেলপমেন্ট আসবে। কট্ট সুগন্ধার মূল অনেকে জোগাড় করতে পারেননি, আমাকে ফোন করবেন, আমাদের মন্দির থেকে দেওয়া হচ্ছে, আমরা পূর্ণিমার দিনকে দেবো কট্ট সুগন্ধা, যাতে আপনাদের ধার দেনা এবং লোন মিটে যায় তার কারণে, এবং লোন যাতে হবেই না পরবর্তীকালে। আর এই মূল যতক্ষণ আপনার বাড়িতে সংরক্ষিত থাকবে আপনার কোনোদিন কারোর কাছে লোন করতে হবে না। যেমন আমাদের মন্দির থেকে আমরা কোজাগরী লক্ষ্মী পুজো রাত্রে যাদেরকে অক্ষয় লক্ষ্মী ভাণ্ডার প্রদান করি, যাদের কোনোদিন টাকার অভাব হয় না, বা কারোর কাছে ধার করতে হয় না, বা কোনোদিন টাকার জন্য চিন্তা করতে হয় না, সেই রকমই কট্ট সুগন্ধার মূলটা এরকমই কাজ করে, বা বৈষ্ণবী যন্ত্র একই কাজ করে, যাতে আপনার বাড়িতে কখনো আনলিমিটেড মানি ডেভেলপমেন্টের ফ্লোটা বন্ধ হবে না, আপনি কোথাও না কোথাও থেকে টাকা পেতেই থাকবেন। তো এগুলোর জন্য যোগাযোগ করবেন আমাদের সঙ্গে, হেল্পলাইনে আমরা বলে দেবো। এবার শুরু করে দিই, আমাদের যাদের এখানে সংকল্প পুজো চলে তারা কী করবেন। সকালবেলায় আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ মহালক্ষ্মী মন্দির, দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের মধ্যে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। এ বলছেন আমি আপনাদের স্পেশাল গ্রুপে আছি, ও বলছে আমি স্পেশাল গ্রুপে আছি। ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই আপনাদের কাছে। আমার এখান থেকে ডেলি পুজো চলে 4556 জনের, 475 ছিল, কদিন কজন বেড়েছে, 556 জনের। তো এই ভক্তদের আমাদের এখানকার তারা পার্মানেন্ট মেম্বার, এবং এখান থেকে পেড সার্ভিস চালান, যারা এখান থেকে স্পেশাল সার্ভিস নেন তাদের নামে আমরা এখান থেকে কিছুটা সংকল্প পুজো প্রত্যেক দিনের পালন করি। এদের মধ্যেই আমাদের দীক্ষিত ভক্তরা রয়েছেন, এদের মধ্যে আমাদের শ্রী দশখণ্ডী দানের শ্রী ভক্তরাও রয়েছেন, যারা আনলিমিটেড মানি ডেভেলপমেন্টের পরবর্তী ডেভেলপমেন্টের মধ্যে রয়েছেন। আমাদের কাজ থেকে আমাদের এখানে সিস্টেমটা যেটা হয় সেটা হলো, আমরা প্রথম দিন আপনাদেরকে 21 দিনের একটা ফ্রি টোটকা দিই। ফ্রি টোটকা যখন আপনি মনে করবেন যে হ্যাঁ আমার চেঞ্জ এসেছে, আপনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা এখান থেকে তখন আপনার গ্রহ প্রতিকার স্টার্ট করবো। আপনার যা খারাপ পজিশন আছে, যা ডেভেলপমেন্ট আছে, সেটাকে ওইখানে স্টপ করে দিয়ে আপনাকে পরবর্তী রেজাল্টটা দেখে নিয়ে যাবো। শুধুমাত্র আপনার অর্থনৈতিক সাকসেস আমাদের কাছ থেকে আসে, আপনি আমাদের কাছে যদি অর্থনৈতিক সমস্যা নিয়ে আসেন তবেই তার রিপ্লাই পাবেন, এবং তার ডেভেলপমেন্ট আপনার জন্য শুরু হবে। তো প্রথমে আপনাদের কাজ থাকলো, আমরা এখানে প্রথম যে ক্রিয়াটা করি সেটা হলো আমাদের 21 দিনের একদম ফ্রি অফ কস্ট আপনাদের একটা টোটকা আমরা প্রত্যেক দিন প্রোভাইড করি 75 টাকা মহাপ্রভুর। এটাকে 21 দিন করতে করতে আপনার চেঞ্জ আসবে। যখন চেঞ্জ আসবে, এটা কিন্তু কখনোই পার্মানেন্ট সলিউশন নয়। অনেকে ভাবেন 21 দিন করে যাচ্ছি, সেটাকে আমি কন্টিনিউয়াসলি করে যাই, আপনার কিন্তু ডেভেলপমেন্ট বন্ধ হয়ে যাবে একটাই কারণে, কারণ আপনার সবটাই পঞ্চতন্ত্র মহাপ্রভু সেটাপে সাজানো আছে, যে 21 দিন করার পর আপনি যদি চেঞ্জ পাওয়ার পর আপনি মায়ের কৃপার যে আমরা এখান থেকে টোটকাগুলো দিই সেগুলোকে পালন করেন, আপনার পরবর্তী সেটা অনেকে এই প্রশ্ন আমাকে বারবার করেন, দাদা আমি 21 দিনের মধ্যে একটা চেঞ্জ পেয়েছিলাম, কিন্তু তারপরে যেন আবার জড়িয়ে গেলাম। এটাই সমস্যার কারণ আপনি যখন একটা ফ্রি টোটকা করছেন তার একটা পার্টিকুলার টাইমিং আছে, সেই টাইমের মধ্যে আপনি চেঞ্জটা দেখলেন যে আমার চেঞ্জ এলো, আমি ডেভেলপমেন্ট পেলাম, আমি সাকসেস পেলাম, তো ব্যাপারটা এই লোকটা ফালতু কথা বকে না। তো যুক্ত হন আমাদের সঙ্গে, আমাদের মন্দির আপনার জন্য খুলে যাবে। আপনার মন্দিরের দরজা, আমাদের মন্দিরের দরজা আপনার জন্য খুলে গেল, আপনি ভেতরে ঢুকলেন, আমাদের মন্দিরের প্রথম স্টার্টিং হলো আমরা 3 মাসের একটা সৌভাগ্যলক্ষ্মী পুজো করবো। আপনার যত রকম নেগেটিভিটি আছে, নেগেটিভিটি কি আছে, মহালক্ষ্মীকে প্রাপ্তি করতে গেলে কিছু বিশেষ জিনিস আপনাদেরকে পালন করতে হয়। যদি সেগুলো না করে থাকেন আপনার উপর নেগেটিভিটি কাজ করবে। আমি প্রতিদিন আলোচনা করি এগুলো নিয়ে। দক্ষিণ দিকে দাঁত মাজলে, উত্তর দিকে মাথা করে শুলে, বাড়িতে মৃত ব্যক্তির ছবি পুজো করলে, বাড়িতে আপনার কোনো প্রাণী হত্যা করলে, আপনার জ্ঞানত অজ্ঞানত বাড়িতে যদি কোনো ভ্রূণ হত্যা হয়ে থাকে, কোনো বয়স্ক ব্যক্তির উপরে অপমান হয়ে থাকে, ভদ্রমহিলাদের উপরে গায়ে যদি হাত পড়ে থাকে, বা কোনো তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার হয়ে থাকে, তিথি নক্ষত্র অনুযায়ী আপনার যেগুলো বারণ আছে সেগুলো যদি করে থাকেন, সেই কালারের ড্রেস যদি পরে থাকেন, সেই খাবার যদি আপনি গ্রহণ করে থাকেন, আপনার নেগেটিভিটি শুরু হবে।
আপনার ঘরে মা লক্ষ্মীর কৃপা আস্তে 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 বন্ধ হয়ে যাবে। তো এইগুলো যাতে করা থাকে, এগুলোকে আবার ক্লিয়ার করতে হয়। ভদ্রাতে যদি আপনার জন্ম থাকে, ভদ্রার মধ্যে আপনি যদি কোনো কর্ম করে থাকেন, ভদ্রাতে আপনি যদি কোনো ব্যবসা শুরু করে থাকেন, ভদ্রা অনুযায়ী কালবেলা, কলিক বেলা, রাহুকাল, এইগুলো সমস্ত বিচার করে আপনার ছককে মানে ব্যাপারটা হলো আমাদের কাজ হলো আমরা বাসন মাজার ওই আপনার বাড়ির কাজের লোক, আপনার বাসনটাকে মেজে ঘষে ঘষে পরিষ্কার করে দেবো। সেটার জন্য আমাকে 3 মাস টাকা দিতে হবে। আপনি দেখতে পাবেন যে আপনার ডেভেলপমেন্ট স্টার্ট হলো, আপনার নাড়াচাড়া স্টার্ট হলো 3 মাসের মধ্যে। এবারে আমরা বলি 3 মাসের মধ্যে 3 মাস সময় লাগে না, শুরু সময় লাগে 21 থেকে 28 দিন আপনার নাড়াচাড়া স্টার্ট হয়ে যায়। অনেক ভক্তদের কাছে আমাদের বলা থাকে যে যখনই আপনি নড়াচড়াটা পাবেন আমাকে ক্লিয়ার করবেন, কারণ আমাদের থার্ড আই নেই, আমি আপনাকে দেখতে পাবো না আপনার নড়াচড়া এলো কি এলো না। আপনাকে আমাদের কাছে ক্লিয়ার করতে হবে, আমাদের কাছে বলতে হবে যে আপনার কতটা নড়াচড়া এলো। যেই এলো আমরা আপনাকে পরবর্তী সেটা ভাববো আপনি যা ইনকাম করছেন তার ডবল। সেটাকে ডবল করার জন্য আপনাকে শুরু করতে হবে কিছু রাশিরত্ন, লগ্নরত্ন এবং আপনার যেগুলি আমাদের এখানে ক্রিয়া অনুষ্ঠান থাকে, কিছু মন্ত্রজপ, কিছু অন্য আপনি যে পুজো দিয়ে শুরু করলেন তার পরবর্তী সেটা আপনাকে ভাববেন, যেটা আপনাকে ধীরে 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 নিয়ে যাবে কোটিপতির দিকে। আমাদের টার্গেট থাকে যে ভক্ত আমাদের সঙ্গে যুক্ত হলো তার একটা খুব নমিনাল টাইমিংয়ের মধ্যে 1 মাস থেকে 1 বছরের ভেতর তার জায়গাটা যেন কোটিপতির রাস্তায় গিয়ে পৌঁছে। তো আমরা সেই টার্গেট নিয়ে খেলতে পছন্দ করি এবং সেইভাবে আপনাদেরকে প্রতিকার দিতে পছন্দ করি। সেইভাবে আপনি যদি ভাবতে চান যে আমার জীবনে ডেভেলপমেন্ট চাই, আমি সাকসেস পেতে চাই, অর্থনৈতিক সাকসেস পেতে চাই, অর্থনৈতিক সাকসেস পেতে চাইলে আমাদের সঙ্গে যুক্ত হবেন, অন্য কোনো কারণের জন্য নয়। তো অর্থনৈতিক সাকসেস পাওয়ার জন্য আমরা বিশেষ কিছু গুপ্ত অনুষ্ঠান পর তিথি নক্ষত্র অনুযায়ী আমরা আপনাদেরকে দিয়ে পালন করাই, যেটা আপনার আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্ট করাবে। এই টোটকাগুলো করতে এমন কিছু বিশাল খরচা লাগে না, বিরাট কিছু আমাদের কাছে চার্জেসও দিতে হয় না, কোনো পাথর মাদুলিক অবস্থা প্রথমে ধারণ করতে হয় না। প্রথমে আমরা স্টার্টিং করবো ডেভেলপমেন্ট, আপনি যা ইনকাম করবেন তার 100% খরচা করবেন, যাতে আপনার পরবর্তী ডেভেলপমেন্টের দিকে করতে পারে। মাছের তেলে মাছ ভাজবেন, আমাদের কাছে এসে কোনোদিন ঘরের পয়সা নষ্ট করতে হয়নি আজ পর্যন্ত কাউকে। কারণ আমাদের কাছে অনেক ভক্তরা এসে বলে, অনেক লোকেরা এসে বলে যে দাদা আমি অমুক জায়গায় গেছিলাম, তমুক জায়গায় গেছিলাম, আমাকে বলেছে ঘরে জিনিসপত্র বিক্রি করে টাকা দিলেন। জ্যোতিষ মানে যশংখোর নয়, মায়ের কাছে আসছেন, মা মহালক্ষ্মীর কৃপা পেতে আসছেন, আপনাদের কাছে আমাদের এখানে দেখা করতে কথা বলতে কোনো চার্জেস লাগে না। এটা আমাদের পঞ্চায়েত মহাপ্রভুর সময় থেকে বারণ আছে। আমরা আপনার সঙ্গে কোনো সমস্যা নিয়ে আলোচনা করার জন্য কোনো চার্জেস লাগবে না, কোনো কিছু নিয়ে আপনার সমস্যার কথা বলতে গেলে কোনো চার্জ লাগবে না। শুধু আমাকে একটু সময় দিতে হবে, কারণ আমি এত লোককে একসঙ্গে হ্যান্ডেল করতে পারি না, তাই একটু টাইম দিতে হবে কথা বলার জন্য। আর যখনই কথা বলবেন একদম স্পেসিফিক কথাটা বলবেন, কারণ অনেক লোক কথা বলে, ফোন করে আমাকে, একজন ফোন করে তার পুরো গল্প বলতে শুরু করেন। এইভাবে বললে আমাদের পক্ষে অসুবিধে, আপনার পক্ষে কথাটা শুনতে অসুবিধে। যখনই কথা বলবেন অ্যাকুরেট জন্ম তারিখ নিয়ে কথা বলবেন এবং সেটা আমাকে ক্লিয়ারলি বলবেন এবং সেটা নিয়েই কথা বলবেন। কারণ আপনাকে ওই একটা প্রশ্ন করতে আমার সময় চলে গেলে আরও 4টে ফোন আমার চলে যায়, তো 4টে লোককে আমি সাহায্য করতে পারবো না। তো সেই জন্য আমাদের বলি যখন কথা বলবেন, যখন কোনো সমস্যা নিয়ে আলোচনা করবেন, পার্টিকুলার সমস্যাটা নিয়ে আলোচনা করবেন, যাতে আপনাদের কাজটা করতে সুবিধা হয়। তো আমরা যে আপনাকে রিপ্লাইটা দেবো, সেই রিপ্লাই অনুযায়ী আপনি সেইভাবে মা লক্ষ্মীর আসনকে সাজাবেন, আপনার ঠাকুরের আসনকে ডেভেলপ করবেন, ঠাকুরের আসনকে আমাদের সঙ্গে যুক্ত করবেন। এর জন্য কোনো চার্জেস নেই, কোনো সমস্যা নেই, কোনো কিছু নেই। যখন আমরা শুরু করবো যেটুকু পুজো করার চার্জেস, আপনি যখন ডেভেলপমেন্ট পেলেন, পুজো করতে যেটুকু খরচা, কারো 30 টাকা পড়ে, কারো 40 টাকা পড়ে, কারো 50 টাকা পড়ে, এবং সেটা সেইভাবে সে তৈরি করে, সেই টার্গেটটাকে সে বানাতে চায়, সেই কত টাকা ইনকাম করতে চাইছে তার উপরে আমরা শুরু করে তার পুজোটা। পুজো শুরু হলে পুজো আপনাকে মোটামুটি 21 দিন থেকে 28 দিনের মধ্যে প্রথম ফ্রি টোটকার পরে ডেলি পুজো আপনাকে একটা ডেভেলপমেন্ট দেবে। যে ডেভেলপমেন্ট আপনাকে দিল তার 10% খরচা করে আপনি তখন পাথর মাদুলি তাবিজ কবর যা করবেন তখন আমি বলে দেবো কি করতে হবে। আমাদের প্রথম স্টার্টিং থেকে সাতমুখী রুদ্রাক্ষ এবং রাশিরত্ন, যেটা আপনাকে আপনার যা রোজগার করছেন তার ডবলে খেলাবে। তার পরবর্তী থাকে লগ্নরত্ন আপনার যখন আপনাদেরকে দেবো তখন আপনার প্রথম টার্গেট যেটা থাকে সেটা হলো আপনার ধনস্থানকে প্রতিকার, আপনার পঞ্চম স্থানকে প্রতিকার, আপনার সপ্তম স্থানের প্রতিকার, আপনার অষ্টম স্থানের প্রতিকার, নবম, দশম, একাদশ এবং দ্বাদশের প্রতিকার। কারণ কি, আপনি যখন দ্বিতীয় স্থান অর্থাৎ ধনস্থানকে আপনি প্রতিকার করছেন ধনের রাস্তাটা তৈরি করার জন্য। পঞ্চমকে কেন প্রতিকার করছেন, আপনার সন্তান যে আপনার টাকা পয়সাকে পরবর্তীকালে আপনাকে জিনিস সাহায্য করবে, তো সন্তানকে আপনি গার্ড দিচ্ছেন অবভিয়াসলি। তার সঙ্গে আপনি সপ্তমকে প্রতিকার করছেন, কারণ আপনার সপ্তম হচ্ছে আপনার অর্ধাঙ্গিনী, তিনি আপনাকে কতটা সাহায্য করবেন সেটাকে গার্ড দেবেন। তার পরবর্তী যে প্রতিকার যেটা করবেন সেটা হলো আপনাকে দেখতে হবে আপনার আপনি তো রোজগার করলেন, সে টাকাটা তো আপনার রোগের পেছনে চলে যাবে না, তো অতএব অষ্টম প্রতিকার অবশ্যই আপনি গার্ড দেবেন। তার উপরে বেশ করে আমরা কিছু প্রতিকার আপনাকে বলে দেবো, সমস্তটাই টোটকার উপরে এগোবেন। তারপরে আপনার রাশিরত্ন বা লগ্নরত্ন দেবো। টোটকা করতে কোনো চার্জেস লাগবে না, টোটকা আমরা আপনাদেরকে এমনি ফ্রি অফ কস্ট আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ঠিকঠাকভাবে পালন করলে 21 দিনের তলায় আপনার পায়ের তলায় মাটি এসে দাঁড়াবে। আপনি জলে পড়ে আছেন, যেখানেই পড়ে থাকুন আপনি একটা স্ট্যান্ড পাবেন, দাঁড়িয়ে পড়ুন তার উপরে, তারপরে পুজো শুরু করুন। ম্যাক্সিমাম খরচা আমাদের এখানে 50 টাকা পার ডে। ডেলি পুজোর মধ্যে আপনার নাড়াচাড়া শুরু হয়ে যাবে। আপনি
21 দিনের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনার নড়ছে। যখন নড়বে ক্লিয়ার করুন, যত দূর যেতে যাবেন আমি আপনাকে নিয়ে যাবো, স্কাই ইজ দ্য লিমিট। আপনি কোটি টাকা ইনকাম করুন, আপনার যদি আমরা রাস্তা খুলে দেবো। মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য নিজের লাইফস্টাইলকে সবসময় ঠিক রাখবেন। যদি আপনার লাইফস্টাইল ঠিক থাকে, মা লক্ষ্মী আপনার ঘরে সবসময় বাস করবেন। নারী পুরুষ এক একটা নিয়ম অনুযায়ী এক এক রকম সেট আপ মা মহালক্ষ্মীর কৃপা অনুযায়ী পালন করতে হয়। পঞ্চানন তর্কালঙ্কার মহাপ্রভুর কিছু লেখাতে আমরা পাই, এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেহেতু আদি শঙ্করাচার্যের ক্রিয়া মেনে চলি, সৌভাগ্য লহরী গ্রন্থ আমাদের মেন গ্রন্থ, এবং তার সঙ্গে সঙ্গে লক্ষ্মীবিলাস আমাদের মেন গ্রন্থ। আমরা লক্ষ্মীবিলাস ফলো করি। লক্ষ্মীবিলাস গ্রন্থে বলছে মানুষের জীবনের বেশ কিছু তিথি নক্ষত্রে খাওয়া, তিথি নক্ষত্রে পড়া, তিথি নক্ষত্রে যাওয়া, তিথি নক্ষত্রে জামা কাপড় পরা, কালার ইউজ করা, কোনো জিনিস দাঁত মাজা, দাড়ি কাটা, আপনার বস্ত্রের কালার, আর প্লাস আপনার ঠাকুরের আসনের কালার আপনার চোখের সঙ্গে মিলিয়ে যদি হয়, আপনার ঘরে কখনো অর্থের অভাব হবে না। মা লক্ষ্মী আপনাকে সম্পূর্ণ কৃপা করবে। আমাদের কাজ হলো, মহালক্ষ্মী মন্দিরের কাজই হলো আমরা বংশ পরম্পরায় পঞ্চানন তর্কালঙ্কার মহাপ্রভুর লেখা টোটকাগুলো আপনাদেরকে পৌঁছে দিই। এই লেখা টোটকাটাকে আপনারা ঠিকঠাকভাবে পালন করবেন, আপনার আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট আসবে। আমরা প্রত্যেক দিনে তিথি নক্ষত্র অনুযায়ী কিছু টোটকা আপনাদের কাছে পৌঁছই, সেগুলো আপনার জীবনে সম্পূর্ণ সাকসেস এনে দেবে। ওই জন্য আমরা প্রথমেই বলি, আগে 21 দিন ফ্রি টোটকা করুন, আমাদের সঙ্গে যোগাযোগ করারই দরকার নেই। করার পরে যদি আপনার মনে হয় হ্যাঁ লোকটার কাছে গেলে আমার কিছু হবে, বা আমি লোকটার কাছে যেতে হবে না, আপনাকে মা লক্ষ্মীর কৃপা পেতে আপনি যদি পেতে চান, আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন। আমরা আপনার জন্য একটা ডেলিকার পুজো স্টার্ট করিয়ে দেবো, কিছু সার্ভিস আপনাকে দেওয়া শুরু করবো। আপনি সেই সার্ভিস 21 দিন আপনাকে নাড়াচাড়া দেবে, প্লাস 21 দিন, মানে 21 দিন আপনি ফ্রি করলেন, তারপরে 21 দিন আপনি পেড সার্ভিস নিলেন। পেড সার্ভিস আপনাকে নাড়াচাড়া স্টার্ট করিয়ে দেবে। যখন আপনি দেখতে পাবেন যে আপনি কিছু গুপ্ত টোটকা করছেন, আপনার ডেভেলপমেন্ট স্টার্ট হচ্ছে, ভাবুন এর পরবর্তীকালে আপনি কী করবেন। আপনার জীবনে আনলিমিটেড মানি ডেভেলপমেন্টের রাস্তা তৈরি হবে। যে কাজে হাত দেবেন সে কাজে সফল হবেন, যেদিকে এগোবেন সেদিক থেকে আপনি সাকসেস পেতে শুরু করবেন। যে কাজ আপনার বছরে হচ্ছিল না, সে কাজ আপনার দিনে হওয়া শুরু হয়ে যাবে। তার পরবর্তীতে আমরা যে টোটকাগুলো দিই, সেই টোটকাগুলো হলো কিছু গুপ্ত টোটকা, গুপ্ত ক্রিয়া। এগুলোর জন্য আপনাদের কোনো চার্জেস লাগে না। প্রত্যেক দিনের আমরা কিছু গুপ্ত টোটকা আপনাদের জন্য পালন করে যাই, এবং সেই পালন করা টোটকাগুলো শুধুমাত্র জিনিসগুলো আপনারা ব্যবহার করবেন, এবং আপনার লাইফস্টাইলে যেগুলো আমরা যে ডেটে যেগুলো করতে বলবো সেগুলো ঠিকঠাকভাবে পালন করবেন। অনেক বকলাম, এবার যাব আমাদের যাদের এখানে সংকল্প পুজো চলে তাদের আজকে টোটকাগুলো কী কী করার আছে। একদম ফার্স্টে সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা মাটিতে পা দেবেন। আপনার আজকে ডান পা মাটিতে নামুন, আপনাদের জীবনের সুখ এবং সফলতার রাস্তা সম্পূর্ণরূপে বর্ষিত হবে। ডান পা কেন? আজকে আপনার ডান পাতে শনির পাওয়ার কাজ করবে। আপনি শনিদেবের ডেভেলপমেন্ট, আপনি মাটির সঙ্গে কাজ করবেন। আপনার শুক্র আর শনি যখন এক জায়গায় আসবে, আজকে সোমবারের তিথি, শতবিশা নক্ষত্র, আপনাকে আজকে টাকার রাস্তা দেখাবে, সফলতার রাস্তা তৈরি করবে। পরবর্তী টোটকা কি করবেন? সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনার নিত্যকর্ম সমাপন করে আপনি মা লক্ষ্মীকে প্রসন্ন করে আপনার যে গুপ্ত মন্ত্র আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পৌঁছয়, মহালক্ষ্মী মন্দিরের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেটা আমাদের পেড সার্ভিসে, সৌভাগ্য লক্ষ্মী পরিবার বলে একটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেটা সকলের জন্য। তো মহালক্ষ্মী মন্দির গ্রুপে আপনাদের গুপ্ত টোটকাগুলো যাবে, সেখানে আপনাদের প্রত্যেক দিনে দেবী মূর্তি যাবে, যাকে আপনি প্রসন্ন করবেন, সেই যক্ষিণী মূর্তি যাবে। যক্ষিণী মূর্তির কাছে অর্থ চাওয়ার জন্য একটা গুপ্ত মন্ত্র যাবে। সূর্যদেবকে জল প্রদান করে সেখান থেকে টাকা ডেভেলপ করার জন্য একটা গুপ্ত মন্ত্র যাবে। আপনাদের দুটো সংখ্যা থাকে, চার অক্ষরের সংখ্যা, যেটা আপনার ঘরে আনলিমিটেড ডেভেলপমেন্ট করায়। আজকে তিথি নক্ষত্র অনুযায়ী সেই দুটো সংখ্যা যাবে, একটা তেজপাতার উপরে লেখা, একটা পান পাতার উপরে লেখা। আপনার জন্য লটারি নাম্বার যাবে, আপনাদের জন্য একটা ভিডিও যাবে, যেটা আপনার দিনে 3 বার, রাত্রে 4 বার, 5 বার শুনবেন। আপনার ঘরে আনলিমিটেড ডেভেলপমেন্টের রাস্তা তৈরি হবে, এবং আপনার সুপ্ত মস্তিষ্ক জাগ্রত হবে, যে আপনাকে টাকা তৈরি করে দেবে। পরবর্তীতে কী থাকবে? এর পরবর্তী সঙ্গে আপনাদের সঙ্গে এর সাথে আমাদের থাকে একটা গুপ্ত যন্ত্র, যেটা আপনার সারাদিন আনলিমিটেড মানি ডেভেলপমেন্টে সাহায্য করবে। এই পুরো সেটটা আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন। তার সাথে রাশিফল তো লিখিত পাচ্ছেনি, সেগুলো আলাদা ব্যাপার। এরপরে আপনাদের প্রথম কাজ হলো জল তৈরি করা। শতভিষা নক্ষত্রযুক্ত নবমী, তার সাথে আজকে ব্যাঘাত যোগ। আজকে কাঁচের পাত্রে জল বানাবেন। কাঁচের পাত্রে গঙ্গা জল, সরস্বতী নদীর জল, 3 ফোঁটা মধু, 1 চামচ দুধ, আপনার বৈজন্তী বীজ এবং 7টা সাদা সর্ষে। অনামিকা আঙুল স্পর্শ করে, জল স্পর্শ করে গুপ্তমন্ত্র 5 বার পাঠ করে 5টা ফুঁ দেবেন। জল প্রস্তুত হয়ে গেল। সেই জলের অংশ আপনি বাড়িতে অল্প অল্প করে সরালেন, বাকি কিছুটা অংশ আপনি রাত্রে সরানোর জন্য তুলে রাখলেন, এবং কিছুটা অংশ আপনি তামার পাত্রে নিয়ে সেইটা দিয়ে আপনার গুপ্ত সূর্যদেবের মন্ত্র পাঠ করে আপনি সূর্যদেবকে 7 বার জল প্রদান করলেন।
তার পরবর্তীতে আপনার থাকবে ওই জলের কিছুটা অংশ আপনার গুপ্তমন্ত্র পাঠ করে 7 বার আপনার মেন দরজার বাইরে দেবেন। যত লোকেরই নজর পড়ুক, নেগেটিভ এনার্জি, পজিটিভ এনার্জি, আপনার পাড়ার লোক, আত্মীয়, অশরীরী লোক, অশরীরী শক্তি, যাদেরই নজর আপনার বাড়িতে পড়ুক না কেন, সমস্ত নেগেটিভিটি ওই জলেতে কেটে যাবে। আপনার বাড়ির বাস্তু মেন দরজা, যেহেতু মেন দরজা হচ্ছে আপনার টাকা ঢোকার জায়গা, তো সেটাকে আপনার সৌভাগ্য আস্তে আস্তে তৈরি হবে। এর পরবর্তী টোটকা থাকবে যেটা, সেটা হলো আপনাদের ওই জলের কিছুটা অংশ আপনি আপনার দরজার বাঁদিকে একটা তামার পাত্রে রাখবেন। কোজাগরী লক্ষ্মী পুজোর রাত্রে বা পূর্ণিমা রাত্রে আমরা যে জল বানাই, সেই জলের কিছুটা অংশ ওই জলের মধ্যে দিয়ে দেবেন। অনামিকা আঙুল 3 বার স্পর্শ করে 3 বার গুপ্তমন্ত্র জলের মধ্যে পাঠ করবেন। আনলিমিটেড বাণীটা আসার রাস্তা তৈরি হবে। যে কাজে হাত দেবেন সে কাজে দেখবেন সফলতা আসতে শুরু করেছে। এরপর কি করবেন, জলের কিছুটা অংশ আপনি স্নানের জলে দেবেন, কিছুটা অংশ আপনি আপনার ঘর মোছা জলের মধ্যে দিয়ে ঘর মোছা জলটা বাড়ির বাইরে ফেলবেন। বাড়ি থেকে ঘর মুছে আমরা বাড়ির বাইরে ফেলতে বলি কিনা, এই প্রশ্নটা অনেকে আমাদেরকে করেন। আমি নাম করতে চাই না, তবু অনেকের জন্য বলতে হয়, অলক্ষ্মী বিদায় করতে হয়। বাড়ির বাইরে নিয়ে গিয়ে জল ফেলে দিয়ে নোংরা জিনিসটাকে বাড়ির বাইরে ফেলতে হয় এবং সেখান থেকে বালতিটাকে বাজাতে বাজাতে বাড়ি নিয়ে আসবেন। আপনার কুলো বাজানোর কাজ হয়ে যাবে, আপনার ডেভেলপমেন্ট স্টার্ট হয়ে যাবে, আপনার সাকসেস ডেভেলপ করে যাবে আপনার বাড়িতে। এটা প্রতিদিন করুন, বছরে একদিন নয়, প্রতিদিন। এখনকার যে সিচুয়েশান, তাতে প্রতিদিনের কাজ করুন। নিজের লাইফস্টাইল চেঞ্জ করতে চাইলে আপনার সহ্য বাড়াতে হবে, আপনাকে কাজও বাড়াতে হবে, আপনাকে সাকসেসও বাড়াতে হবে। কারণ আপনার আগের দিনে আপনি যেখানে থাকতেন, আপনার ওই বছরে যখন ধান উঠতো এবং আপনার বছরে গোলা ভরা ধান হলে বাড়ির আশপাশের লোকের নজর দেখেছো লোকটার কত ইনকাম হয়ে গেছে। আজকে তো আপনার বিজনেস বা আপনার সাকসেস এবং গ্লোবাল মার্কেটিং আপনি দিনের দিন ডেভেলপ করছেন, তো আপনার দিনের দিনও নজর লাগছে, সকালের নজর বিকেলে লেগে যাচ্ছে আরেকজনের। তো এই দেখো কত কামাচ্ছে। তো এটাকে আপনাকে প্রতিকারটা ঠিকঠাকভাবে করে যেতে হবে, যাতে আপনার আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্টটা চলতে থাকে, কোনো প্রবলেম না আসতে পারে। এর পরবর্তী টোটকা কী থাকবে, আমরা প্রথমেই বলি আপনাদের উত্তর পূর্ব দিকে জাগ্রত করবেন। কারণ আপনার বাড়ির বাস্তুতে যদি টাকা পয়সা আসা বন্ধ হয়, সেটা উত্তর পূর্ব দিকের জন্যই হয়। উত্তর পূর্ব দিক অর্থাৎ দিশাঙ্কন আপনার বাড়িতে মা লক্ষ্মীর কৃপা ঢোকবার রাস্তা, সেই রাস্তাকে যদি আপনি কোনোভাবে ড্যামেজ করে ফেলেন, তো আপনি টাকা ঢুকতেই পাবেন না, টাকা দেখতেই পাবেন না, টাকা ডেভেলপই করবে না। তো আপনার উত্তর পূর্ব দিক থেকে মা আপনার বাড়িতে আসে, তো উত্তর পূর্ব দিক সবসময় প্রশস্ত হবে, ডেভেলপের জায়গা হবে, ফাঁকা হবে, আলো হাওয়া ঢুকবে, ডেভেলপ থাকবে। তো আপনি যদি উত্তর পূর্ব দিকটাকে নষ্ট করে ফেলেন, বাথরুম, রান্নাঘর, পায়খানা, সিঁড়ি, জলের জায়গা, আপনার নর্দমা, কিছু না কিছু আপনার প্রবলেম আছে, লোহার গ্রিল বা লোহার গেট, আপনার সর্বনাশ হয়ে গেছে। তো আপনার সেখান থেকে বাঁচানোর জন্য এখন আপনার বাড়িঘর চেঞ্জ করতে হবে, ভাঙতে হবে, ছুটতে হবে, এসব গল্পে আমরা নেই। খুব সামান্য টোটকা, সকালবেলা একটা জিনিস জ্বালাবেন বাড়িতে, মা কৃপা করা শুরু করবেন, ডেভেলপমেন্ট পাবেন, ইনকামের 10% তুলে রাখবেন। সবার আগে আপনার টার্গেট থাকবে, যে একটু ডেভেলপ পেলেন, একটা ক্রিস্টাল বল লাগিয়ে দিলেন। লাল ক্রিস্টাল বল আপনার উত্তর পূর্ব দিকে সাকসেস তৈরি করে। এই ক্রিস্টাল বল 24টা পর্যন্ত আপনার বাড়িতে লাগানো যায়। আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে যত লাগাবেন তত ডেভেলপমেন্ট, যত লাগাবেন তত পয়সা আসতে আরম্ভ করবে। তো আপনি যেমন ইনকাম দেখতে থাকবেন। আমি কাউকে বলি না যে এক্ষুনি করুন, আজকেই করতে হবে, কালকেই করতে হবে, আপনি টাকা নিয়ে আসুন তবে আপনাকে করে দেবো, কিচ্ছু দরকার নেই। আপনাকে আমরা টোটকা দেবো, পালন করুন, ডেভেলপ হলো, সাকসেস পেলেন, পয়সা দাঁড় করালেন, পকেটে দেখলেন আপনি যা ইনকাম করি তার ডবল টাকা এসে গেছে, এবার খরচা করুন, তার আগে যেরকম চাইবেন, যতটা চাইবেন আপনার নিজের জন্য চাইবেন, ততটাই খরচা করবেন, ততটাই আপনি ডেভেলপমেন্টে এগোবেন। যেরকম ইনকাম করবেন, আমরা সবসময় তাকে বলি আপনার 10%, তার বেশি না। একটা মানুষ তার ডেভেলপমেন্টের জন্য 10% খরচা করতে পারে, তার থেকে বেশি করার কোনো প্রয়োজনই পড়ে না। 10% আপনাকে ডবল টাকাটা আসতে তৈরি করে দেবে। এরপর কি থাকবে, আপনারা উত্তর পূর্ব দিকে আপনাদের বালিশের নিচে একটা যন্ত্র দিয়ে শুয়েছিলেন কাল রাত্রিরে, তার সঙ্গে একটা বৈজন্তী বীজ ছিল, সেটাকে বার করে নিলেন, একটা তামার পাত্রে, ধনুচির মধ্যে দিলেন। ধনুচির ভেতর আপনি একটা তেজপাতায়, যে সংখ্যাটা পাঠালাম সেই তেজপাতার সংখ্যাটাকে কালো কালি দিয়ে লিখলেন তেজপাতার উপরে। কোন কালি লাগবে সবাই কি বলে দিই, মার্ক পেন ইউজ করবেন, সবথেকে ভালো লিখতে পারবেন। ওটাকে আপনি দিলেন, ধনুচির মধ্যে দিলেন, কর্পূর দিলেন, 7টা সাদা সর্ষে দিলেন, জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করে, সম্পূর্ণ আরতি করার পরে পোড়া অংশটা নিয়ে রাখতে পারেন, বা আপনি একটু জল অবস্থাতে নিয়ে উত্তর পূর্ব দিকে রেখে দিতে পারেন। বা যদি আপনার উত্তর পূর্ব দিকে ঠাকুর আসন থাকে, সেখানে জ্বালিয়ে দিলেন, ডেভেলপমেন্ট স্টার্ট করে ওখানে রেখে দিলেন। সারাদিন ওইখানে উত্তর পূর্ব দিকে পোড়া জিনিসটা পড়ে থাকবে। পরের দিন জিনিসটাকে আপনি বাড়ির বাইরে কোথাও ফেলে দেবেন বা জলে দেবেন। সম্পূর্ণ সাকসেস, ডেভেলপমেন্ট আপনার জীবনে বর্ষিত হবে। এরপর
আপনার পরবর্তী টোটকা যেটা থাকবে সেটা হলো আপনার মেন দরজাকে জাগ্রত করা। আমরা প্রত্যেক দিনই বলি যক্ষিণীকে আপনার বাড়ির চেনানোর দরকার আছে, কারণ আমরা যখন আপনার বাড়ি থেকে আপনার নাম যখন এখানে মাকে সংকল্প পুজো ওখান থেকে নিবেদন করি, আপনার ক্রিয়া অনুষ্ঠান পালন করে মাকে যখন আপনার সংকল্প পুজো নিবেদন করলাম, সেই নিবেদন করা জল যেন আপনি যখন আপনার বাড়িতে দেওয়া হলো বা আপনার নাম সংকল্প করে মায়ের কাছে যখন আমরা নিবেদিত করলাম, সেই যে মায়ের পাওয়ারটা আপনার বাড়িতে যাতে পৌঁছয় তার জন্য আপনার বাড়িতে জাগ্রত করবেন, বাড়ির মেন দরজাকে চিহ্নিতকরণ করবেন। আজকের তিথি যেহেতু শতবিশা নক্ষত্র এবং নবমী, আজকে সাদা এবং হলুদ সুতো সমান পরিমাণে নিয়ে আপনার মেন দরজায় বাঁধুন, অনামিক আঙুল স্পর্শ করে গুপ্ত মন্ত্র 5 বার পাঠ করে দিন। আনলিমিটেড মানে ডেভেলপমেন্টের রাস্তা তৈরি হয়ে যাবে। এই পর্যন্ত আপনার 3টি টোটকা হয়ে গেল। 4 নম্বর টোটকা যেটা, সেটা মা লক্ষ্মীকে প্রসন্ন করা। একটা সাদা কাগজ লাল কালি দিয়ে আপনার গুপ্ত যন্ত্র, যেটা আমি পাঠিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, গুপ্ত যন্ত্রটাকে লিখলেন, একটা পান পাতা দিলেন, পান পাতায় ওই একই জিনিস বললাম, মার্কা পেন দিয়ে লিখলে সুবিধা হবে। আপনার যে সংখ্যাটা আমরা দিলাম সেই সংখ্যাটাকে মার্কা পেন দিয়ে লিখলেন। তারপর একটা জবা ফুল দিলেন, একটা গাঁদা ফুল দিলেন, একটা রজনীগন্ধা ফুল দিলেন, না পেলে যে কোনো সাদা ফুল দিলেন। কাগজের মোড়ক তৈরি করলেন, মোড়কটাকে লাল সুতো দিয়ে বাঁধলেন, মা লক্ষ্মীর পায়ে দিয়ে দিলেন। অর্থনৈতিক উন্নতির মনোবাসনা করে নবমী উপলক্ষে মাকে ক্ষীরের কোনো মিষ্টির ভোগ নিবেদন করবেন। যদি তা পারেন, চাপের কিছু নেই, না পারলে আপনি যা দিয়ে পারবেন দাঁড়িয়ে পড়েন নিবেদন করবেন। নিবেদন করার পর আপনার কাজ থাকবে একটা চন্দনের ধূপকাঠি মায়ের কাছে জেলে দেওয়া। অর্থনৈতিক উন্নতির মনোবাসনা করে গুপ্ত মন্ত্র 108 বার পাঠ করবেন, যেটা আপনাদেরকে সকালে পাঠিয়েছি। যাদের দীক্ষা মন্ত্র আছে তারা দীক্ষা মন্ত্র 108 বার করবে 108 বার, যারা 324 বার করেন তারা 324 বার, বা যাদের কাছে আপনাদের শ্রীমন্ত্র আছে শ্রীমন্ত্র, এবং যাই করবেন সেটা মা লক্ষ্মীর সামনে বসে 108 বার 324, যার যেমন ক্ষমতা সেরকম পাঠ করবেন। এবং আপনাদেরকে যাদের দীক্ষিত ভক্ত আমাদের এখানে আছেন তাদেরকে একটা পকেট ভর্তি রাখার যন্ত্র আমরা দিয়ে থাকি, সেটা প্রত্যেক পূর্ণিমায় আপগ্রেড করতে থাকি। কারণ অনেকে প্রশ্ন করেন আপগ্রেড কেন, মন্ত্র চেঞ্জ কেন? অবভিয়াসলি চেঞ্জ করতে হবে। আপনার যদি জামা যদি আপনি সারা জীবন না করতে পারেন, পুরোনো জিনিস ভুলে যান। আমাদের পঞ্চানন মহাপুর সবসময় নতুন কিছু ভাবনা চিন্তা আমাদের জন্য রেখে গেছেন। আপনি যদি একটা জামা পরে সারা জীবন না থাকতে পারেন, শীতকালে আপনি হালকা জামা পরছেন, গরমকালে আপনি কেন কানে টুপি দিয়ে ঘুরে বেড়াচ্ছেন? তো আপনি আপনার সময়ের সঙ্গে সঙ্গে আপনি নিজেকে চেঞ্জ করছেন। তো আপনি আপনার পুজো মন্ত্র দীক্ষা মন্ত্র একটা কেন হবে? আপনি যতটা ডেভেলপ করলেন তারপরে ডেভেলপমেন্টটা কে করে দেবে? একটা মন্ত্রে হবে? কখনোই হবে না। তো সেই জন্য আমরা প্রত্যেক বছর দীক্ষা মন্ত্র চেঞ্জ করি, প্রত্যেক মাসে আপনার যদি দীক্ষার যন্ত্র চেঞ্জ করতে থাকি, যাতে আপনার আনলিমিটেড মানি ডেভেলপ করতে থাকে। তো সেই জন্য যে যন্ত্র আমরা কোজাগরী লক্ষ্মী পুজো আপনাদেরকে দিয়েছিলাম, যদি দীক্ষা দিয়েছি, যাদের নতুন করে দীক্ষা মন্ত্র দেওয়া হয়েছে এবং যাদেরকে পুরনো লোকে যারা দীক্ষা ডেভেলপ করেছেন তাদের জন্য। কারণ আমাদের দীক্ষা মন্ত্র দেওয়া থাকে আপনার এক বছরে আমরা টার্গেট ধরি। আপনি এক বছরে যদি 1 কোটি টাকা ইনকাম চান, তো সেই জায়গায় তোলার পর আপনি যদি 5 কোটি টাকা ইনকাম চান, তার জন্য আমি ভাববো। যার আপনারা যদি 10 লাখ টাকা ইনকাম চান, পরবর্তী আমি 20 লাখের জন্য ভাববো। আমরা দীক্ষা মন্ত্রকে এই কারণে আমরা চেঞ্জ করি, কারণ আমাদের দীক্ষা অনলি ফর আর্থিক ডেভেলপমেন্ট, অন্য কোনো কারণের জন্য নয়। অন্য জন্য অনেক জায়গায় লোক আছে, আপনি তাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমাদের সঙ্গে যুক্ত থাকলে আপনার যদি মনে হয় আমি জীবনে সাকসেস চাই, অর্থনৈতিক ডেভেলপমেন্ট চাই, তবেই আমরা আপনার সঙ্গে থাকবো, নচেত নয়। আমাদের এখানে যুক্ত হলে আপনার অর্থনৈতিক সাকসেস চাই, তবেই আমাদের সঙ্গে যুক্ত হবে, অন্য কোনো কারণের জন্য নয়। আমরা অন্য কোনো কারণে আপনাকে সাহায্য করতে পারবো না। এই দীক্ষা মন্ত্র যখন আপনাদের চেঞ্জ হয়, সেই দীক্ষা যন্ত্র যেটা থাকবে সেই যন্ত্রটাকে আপনারা সাদা কাগজে কালো কালি দিয়ে লিখে মা লক্ষ্মীর চরণ স্পর্শ করিয়ে আপনার মানি পার্সে রাখবেন। জল ছড়ানোর সময় যে বৈজয়ন্তী বীজটা ছিল, সেই বৈজয়ন্তী বীজটা তুলে মা লক্ষ্মীর পায়ে রেখে দিন, ওটার কাজ রাত্রিতে আবার হবে। এই হলো আপনাদের 4 নম্বর টোটকা। 5 নম্বর টোটকা করবেন সন্ধ্যেবেলায়। আমাদের আরতি শেষ হবে 5টার সময়, 7:15 পরে। তারপরে আপনারা গণেশজিকে 2টো জোড়া সদা ফুল নিবেদন করবেন। সবাইকে বলে দিই নীল গণেশ বাড়িতে প্রতিষ্ঠা করবেন। নীল গণেশ যার বাড়িতে আছে তার ঘরে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট আছে, তার ঘরে কখনো অর্থের কষ্ট, অন্যের কষ্ট, টাকার অভাব তাকে কোনো ফিল করতেই দেবে না। নীল গণেশ সামনে একটা জিনিস, যে কাজে আপনার বাধা হচ্ছে, আপনি সাকসেস পাচ্ছেন না, মুভ করছেন না, নীল গণেশ বাড়িতে প্রতিষ্ঠা করে দেন। নীল গণেশ আপনার ঘরে টাকাকে ডেকে নিয়ে আসবে। তো আমরা যে নীল গণেশ এখান থেকে প্রতিষ্ঠা করি, তাদের কাছে যাদের কাছে প্রতিষ্ঠা করানো আছে তারা নীল গণেশের চরণে 2টো জোড়া ফুল নিবেদন করুন। যাদের কাছে নেই তারা যে কোনো নীল গণেশের কাছে করুন। নীল গণেশের চরণে আপনার মনস্কামনা বলে 7 বার গুপ্ত মন্ত্র পাঠ করুন। বাঁ দিকের কানে টাকা নিবেদন, টাকার জন্য টাকা কামনা করবেন। যখনই টাকা চাইবেন, লক্ষ্মীর কাছেও তাই, গণেশজির কাছেও তাই, বাঁ দিকের কানে টাকা চাইবেন। গণেশজির চরণ স্পর্শ করে
আপনার যে সকালবেলা যে যন্ত্রটা পাঠিয়ে সেই যন্ত্রটা সাদা কাগজে কালো কালি দিয়ে লিখে ওই বৈজয়ন্তী বীজ এবং আপনার ওই যন্ত্রটাকে বালিশের নিচে রেখে দিন। গণেশজির সামনে বসে আপনার গুপ্ত মন্ত্র 21 বার পাঠ করুন। পাঠ করার পরে একটা গোলাপ ফুলের ধূপকাঠি জ্বালুন। যে যন্ত্রটা আমি সকালবেলা আপনাদেরকে দীক্ষা যন্ত্র হিসেবে আপনাকে মানি পার্সে রাখতে দিয়েছিলাম, যাদের দীক্ষা আছে তারাই ওই যন্ত্রটা দেবেন, যাদের নেই তারা শুধু কমল কাঠটা দেওয়া। তারা একটা ধনুচি বা কোনো পাত্র নেবেন, তার মধ্যে একটা কমল কাঠটা, যেটা আমরা এখান থেকে আপনাদেরকে মায়ের কাছ থেকে চরণস্পর্শ করিয়ে গুপ্ত মন্ত্র পাঠ করে সিদ্ধ করে দিই, সেই কমল কাঠটা কর্পূর দিয়ে, একটা লবঙ্গ দিয়ে এবং আপনাদের দীক্ষা যন্ত্রম দিয়ে জ্বালবেন। যাদের দীক্ষা যন্ত্রম নেই তারা দীক্ষা যন্ত্রম বাদ দিয়ে বাকি অংশটা জ্বালবেন। জেলে মা লক্ষ্মীর আরতি করে, গণেশজির আরতি করে ওটাকে ওখানে জ্বালাবেন। আপনার ঘরে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হবে, আপনি যা চাইবেন তাই পাবেন। এই হলো আপনাদের টোটাল টোটকা। এর বাইরে শুধু আপনার লটারি মন্ত্রটা যাবে, লটারির ইয়েটা যাবে, আপনার নাম্বারটা যাবে এবং বাকি টুকটাক কিছু জিনিস যাবে। সেই রান্নার একটা টোটকা যাবে, সেই রান্নার টোটকাটা পাঠাবো। রান্নাটা করে মা লক্ষ্মীকে বা যক্ষিণী দেবীকে প্রসন্ন করলে আপনার আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হবে। এই টোটকা কটা আপনাদের জন্য আলাদা আলাদা যাবে। এবার যেটা থাকবে সেটা আমাদের পঞ্চানন মহাপ্রভুর গুপ্ত টোটকা, যেটা সকল ভক্তদের জন্য। যারা এখানে আমাদের সবে সবে যুক্ত হচ্ছেন তারাও পাবেন, যারা আমাদের সঙ্গে বহু বছর ধরে যুক্ত হয়েছেন তাদের জন্য থাকবে। তারা তো জানেন যে পঞ্চানন মহাপ্রভু টোটকা একদম রামবাণের কাজ করে। আপনি যে চাইছেন, যা পাচ্ছেন না, যা ডেভেলপ চাইছেন, সমস্ত কিছু আপনার কাছে আসতে শুরু করবে। তো আজকে উনি বলছেন যেহেতু মায়ের নবমী তিথি, আজ মা দক্ষিণাকালীকে প্রসন্ন করুন। কারণ জগদ্ধাত্রী পুজো, দুর্গা পুজোর যে বিশেষ অনুষ্ঠানটা পালন হয় সেটা মন্দিরে আমরা আপনাদের জন্য পালন করে দেবো। যারা নিজেরা করতে চাই তাদের আমি শিখিয়ে দেবো ব্যাপারটা, কিন্তু যারা অ্যাকচুয়াল পড়াতে চায় তাদের আমরা এখান থেকে আমরা পালনটা করে দিই। আপনারা দক্ষিণাকালীকে প্রসন্ন করুন। কী করবেন? মায়ের চরণে একটা লাল গোলাপ ফুল দেবেন, সেটাকে একটু চন্দন মাখিয়ে দেবেন, সাদা চন্দন, লাল চন্দন নয়, সাদা চন্দন মাখিয়ে দেবেন এবং দেওয়ার পর একটা 5টা ছানার সন্দেশের ভোগ দেবেন। যদি না পান আপনি আপনার মতন যে কোনো সন্দেশ দিয়ে ভোগ দিতে পারেন, কিন্তু 5টা ছানার সন্দেশ বেটার। ওম হ্রিং শ্রীং গ্রিং মধ্যমকালা দেব্যই নমঃ মন্ত্রটা 108 জপ করুন। মন্ত্রটা আমি আপনাকে পোস্টার হিসেবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো, ফেসবুকেও যাবে এবং আপনার আমাদের ফেসবুক গ্রুপেও যাবে। যদি বুঝতে না পারেন ওখান থেকে লিখিতভাবে দেখে নেবেন, নইলে আপনি যদি না হয় আপনাকে ফোন করবেন, আমি আপনাকে লিখিতভাবে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো। তো এই মন্ত্রটাকে আপনারা 108 বার পাঠ করবেন, আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্ট হবে। এবার বলেছি এটা এই টোটকাটা সকলের জন্য। আপনারা ব্যাপারটা একটু অনেকে বুঝতে পারেন না, তাই বলে দিই। এই টোটকাটা আমাদের সমস্ত ভক্তদের জন্য, যাদের 21 দিনের টোটকা আমরা ফ্রি করতে দিই, এই টোটকাটা তাদের জন্য। 21 দিন এরকম প্রতিদিন আমি একটা করে টোটকা দিই, সেই টোটকাটা প্রতিদিনের পালন করবেন। আপনারা 21 দিনের মধ্যে আপনার আচার আসবে। এবং যারা আমাদের সঙ্গে সংকল্প পুজো চালান বা যারা আমাদের সঙ্গে পুজো চালিয়ে যাচ্ছেন, বা যাদের এখান থেকে আমাদের সংকল্প পুজো করি বা দীক্ষিত ভক্ত যারাই যে আমাদের জিনিসগুলো ব্যবহার করেন, তারা এই টোটকাটাও করতে পারে তাদের আনলিমিটেড ডেভেলপমেন্টের জন্য। করতে না পারলে কোনো প্রবলেম নেই, আমি আছি, করে দেবো। কারণ প্রত্যেকটা যাদের ভক্তদের এখানে সংকল্প পুজো চলে, যাদের এখান থেকে পেড সার্ভিস আমরা চালি, যাদের দায়ভার আমাদের ওপর দেওয়া আছে, তো তাদের জন্য আমরা একটা ব্যাকআপ টোটকা প্রত্যেক দিন আমরা এখান থেকে পালন করি। যারা যদি সবটা করতে নাও পারে, কাজকর্মের প্রবলেমে যদি আটকে যায়, করতে না পারার কারণে আমরা প্রত্যেক দিন একটা তাদের জন্য ব্যাকআপ টোটকা এখানে পালন করে দিই। তাই আপনাদের কাছে বলার নিয়ম, যতটা পারবেন, বিশেষ করে মা লক্ষ্মীর টোটকাটা করবেন। বাকিগুলো যদি নাও পারেন কোনো সমস্যা নেই, বা মা লক্ষ্মীর টোটকাটা অবশ্যই পালন করবেন। এবার বললাম আজকে জগদ্ধাত্রী মায়ের একটা বিশেষ টোটকা বলে দেবো। একটা সাদা কাগজে আপনাদের রাশিভিত্তিক যে কালার থাকবে সেই কালারের ফুল জোগাড় করতে হবে। দিয়ে একটা সাদা কাগজের উপরে একটা গুপ্ত মন্ত্র আমি দিয়ে দেবো। সেই গুপ্ত মন্ত্রটাকে 21 বার, 27 বার, যার যেমন ক্ষমতা লিখবেন। তলায় মনস্কামনা লিখবেন। মন্ত্র লিখবেন কালো কালি দিয়ে, মনস্কামনা লিখবেন লাল কালি দিয়ে। ওং ওইং ক্লিং হ্রিং হং ফট জগৎ প্রসূতে নমঃ। এটা হলো আপনাদের গুপ্ত মন্ত্র। এই টোটকা সকলে করতে পারেন, যারা আমাদের এখান থেকে যুক্ত হয়েছেন তারাও করতে পারেন, যারা আমাদের এখান থেকে সংকল্প পুজো চালান তারাও করতে পারেন। এই সাদা কাগজের উপরে মন্ত্রটাকে 21 বার
28 বার 54 বার যার ক্ষমতা যেমন লিখবেন, মিনিমামটা 21 বার। তলায় লাল কালি দিয়ে আপনার মনস্কামনা হবে। উপরে 7 রকম শস্য 64টা করে, কালো তিল, মাসকলাই, গোটা মুগ, ধান, যব, সাদা সর্ষে এবং মৌরি, সমস্তটা 64 পিস করে দিতে হবে। গুনে গুনে, একটু জানি এদিক ওদিক না হয় সমস্যা হতে পারে। 64টা দেওয়ার পরে একটা কলা পাতার উপরে সমস্তটা সামগ্রীটাকে স্থাপন করতে হবে। কলা পাতার 4টে কোণে 4টে বাতি জ্বালতে হবে। যদি চন্দননগর আপনারা থেকে থাকেন দেখুন, ওটা কাজকের দিনে হাতে সরা জ্বালাতে হয়। তো ওইটাকে ইঙ্গিত করে 4টে কোণে 4টে প্রদীপ জ্বালানো হয়। তো প্রদীপ, মোমবাতি, আপনার মোমবাতির আমি সবকে প্রেফার করি যে জ্বালিয়ে দেবেন, ঝামেলা মিটে গেল, ক্লিয়ার হয়ে গেল। তো 4টে কোণে 4টে মোমবাতি জ্বালবে। যতক্ষণ জ্বলে থাকবে ততক্ষণ ওই গুপ্ত মন্ত্রটা পাঠ হবে। সেটা আপনার 80 বার হোক, 100 বার হোক, 108 বার হোক, 200 বার হোক, কোনো সমস্যা নেই। মোমবাতি যতক্ষণ জ্বলবে ততক্ষণ আপনাকে গুপ্ত মন্ত্র পাঠ করতে হবে। আনলিমিটেড মানি ডেভেলপমেন্টের চিন্তা ভাবনা করবেন, বাস্তু শান্তি, সৌভাগ্য লাভ, সমস্ত কিছু চাইবেন মায়ের কাছ থেকে। সবটা কমপ্লিট হওয়ার পরে, ধূপকাঠি মোমবাতি নিভে যাওয়ার পর, যাদের এটা করবেন মা দুর্গার সামনে হোক, মা জগদ্ধাত্রী যদি বাড়ির কারোর মূর্তি থাকে সেখানে করবেন, নতুবা মা লক্ষ্মীর সামনে করবেন। জগৎ প্রসূদের মন্ত্রটা হচ্ছে লক্ষ্মী এবং প্লাস জগদ্ধাত্রীকে প্রসন্ন করার জন্য। তো এই মন্ত্রটা পাঠ করার পরে, জিনিসটা কমপ্লিট করার পরে আপনি সমস্তটাকে একটা কালো কাপড়ে বাঁধবেন। সমস্ত কলা পাতাকে সমস্ত জড়িয়ে নিয়ে একটা কালো কাপড়ে বাঁধবেন। বেঁধে সেটাকে 3টে গেঁটে দেবেন। উপরে লাল সুতো, কালো সুতো, সবুজ সুতো, হলুদ সুতো, 4 রকম সুতো লাগবে। জগদ্ধাত্রী ধর্ম, অর্থ, কাম, মোক্ষ প্রদান করে থাকেন মানুষকে। তো আপনার জীবনে যদি আপনি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সম্পূর্ণরূপে পেতে চান, তো ওই 4 রকম কালারের সুতো দিয়ে কাপড়টাকে বাঁধবেন বা জড়াবেন ভালো করে। জড়িয়ে নিয়ে গিয়ে জোয়ারের জলে ভাসিয়ে দিয়ে আসবেন। যেখানে জোয়ার অবস্থা থাকবে সেই জোয়ারে গিয়ে ভাসিয়ে দিয়ে আসবেন। জোয়ারের সময় গিয়ে জলে ভাসিয়ে দিয়ে আসবেন এবং সেটাকে আজ মানে দশমী পুজো আরম্ভ হওয়ার আগে করতে হবে, অর্থাৎ সন্ধ্যা রাত্রি 3:07 আগে। যারা নিজেরা করতে পারবেন অবশ্যই করবেন, যারা করতে পারবেন না আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন। আমাদের একটা ব্যাকআপ টিম এই কাজ কমপ্লিটলি করবে। আমার 2টো মন্দিরে অলরেডি কাজ চলছে, তারা করবে এবং আমি নিজেও কিছু লোকের করবো। 3টে ভাগে আমরা পাঠ করে কাজ করছি, অনেকের বুকিং হয়ে গেছে। তো যারা করতে চাইছেন তারা আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে নেবেন। আমরা অবশ্যই কাজটা আপনাদের জন্য করে দেবো, যাতে এটা করলে কী হবে, আপনার যে কাজ বছরে হচ্ছিল না, যে কাজ আপনি সব কাজে আঘাত পেয়ে যান, আটকে যান, ডেভেলপ হয় না, সাকসেস পান না, একটা ভালো ডেভেলপ দেবে। কারণ এই দিনটা অতীব শুভ দিন। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আমরা যেহেতু চন্দননগরের লোক, আমরা মানে ফ্যামিলিগতভাবে আমরা কয়েক পুরুষ ধরে চন্দননগরে বাস করে এসেছি। তো আমরা এই কাজটা এখন আমি কলকাতায় থাকি ঠিক কথা, কিন্তু আমার মনটা এখানেই পড়ে থাকে। তো আমরা বংশ পরম্পরায় চন্দননগরের এই সিস্টেমের সঙ্গে যুক্ত। আমরা এই ক্রিয়াটা করি, প্রতি বছর ভক্তদের জন্য করা হয়, আনলিমিটেড ডেভেলপমেন্টের জন্য। এই হলো আপনাদের একটা স্পেশাল টোটকা। এবার বলে দিই আপনাদের একটা গুপ্ত মন্ত্র আমরা প্রত্যেক দিন দিই, যে মন্ত্রটা আপনাদের সব কিছু আটকে গেলে জপটা করবেন। শুনবেন 7 বার। ওং তেনাহং ঘনস্বামী মন্ত্রপুতেন পানি না মাপাত নিপাতিতে মাতে তেজ হন্যমা হবে অত্রৈব তিষ্ঠ কল্যাণী মম কার্য করি ভব মম কার্যে কৃতে সিদ্ধ তত সর্বং গমিষ্যামি অংহৃং চণ্ডে হোম ফর্ষা। আজকে যেহেতু মায়ের নবমী তিথি, এই মন্ত্র যখনই কোনো কাজে আপনারা আটকাবেন, কোনো ডেভেলপমেন্টে আটকাবে, সাকসেস পাবেন না, অর্থনৈতিক দিক থেকে উন্নতি হচ্ছে না, আপনার টাকা আটকে আছে, এই মন্ত্রটাকে 7 বার শুনুন, আপনার সব কাজে ডেভেলপ হয়ে যাবে। ব্যবসা চলছে না, দোকান খুলেছেন, দোকানে কাস্টমার কম আসছে, আপনার রোলিং তৈরি হচ্ছে না, এই মন্ত্রটাকে দোকানে 7 বার শুনে নিন বা পাঠ করে নিন। আমি আবারও বলে দিচ্ছি, ওং তেনাহং ঘনৈস্বামী মন্ত্রপুতেন পানিনাং মাপাত নিপাতিতে মাতে তেজ হন্যমা ভাবে তত্রৈব তিষ্ঠ কল্যাণী মম কার্য করি বাবু মম কার্যে কৃতে সিদ্ধ তত সর্বং গমিষ্যামি ওং হ্রিং চণ্ডে হুং ফট সাহা। 7 বার পাঠ করুন, সমস্ত দিকে দেখবেন আপনার ডেভেলপমেন্ট স্টার্ট হয়ে যাবে। এরপর আমরা আসবো, অনেক বকবক করলাম, এবার লগ্নফল এবং রাশিফল।
একদম প্রথমে লগ্নফল দিয়ে শুরু করব। মেষ লগ্নের জাতক যারা ব্যবসা যারা করছেন তাদেরকে বলবো, ব্যবসায় ইনভেস্টমেন্ট করার আগে, বিশেষ করে যারা শেয়ার বাজারে বা ফাটকা বা কোনো জায়গায় ইনভেস্ট করছেন, তাদের কাছে আমাদের নিবেদন থাকবে সবার আগে কিছু লোকের সঙ্গে ভালো করে পরামর্শ করে নিন, বা যেখানে টাকা লাগাচ্ছে সেটা সম্বন্ধে একটু আইডিয়া করে নিন, নইলে টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে। জমি জমা সংক্রান্ত কাজে সাফল্য আসবে। সামাজিক কাজের মাধ্যমে সমাজে উন্নতি, সম্মানিত হতে পারেন। রাজনৈতিক কর্মকাণ্ডে আপনার সফলতা এনে দেবে। আজকে নতুন কাজের খোঁজ আপনার জীবনে আসবে। আর্থিক উন্নতি এবং সফলতার জন্য নর্মদা শিবলিঙ্গ যাতে বাড়িতে প্রতিষ্ঠিত আমরা করে রেখেছি, আমরা বলি নর্মদা শিবলিঙ্গ আপনার আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্টের কাজ করে। তো একে আজকে গঙ্গা জলে মধু মিশিয়ে সেই জল দিয়ে অভিষেক করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটা 28 বার জপ করুন। বৃষ লগ্ন ব্যবসায়ীদের অতিরিক্ত উদ্যম নিয়ে কাজ করবেন, কিন্তু লাস্টে দেখবেন সবটাই বিগ জিরো। আজকের দিনটা আপনার জন্য অশুভ। তাই টাকা পয়সা লেনদেন, কোনো জায়গায় টাকা পয়সা লাগানো, কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা, আজকের দিনটাকে একটু এড়িয়ে চলুন। দাম্পত্য জীবন সুখের হবে। সংসারে নতুন অতিথি আসতে পারে। আজকে যানবাহনে চলাফেরা করছেন, অতি সতর্কতা নিবেদন করবেন, কারণ আপনার পায়ে বা কোমরে চোট আসার সম্ভাবনা আছে। আজকে উপার্জন বা সঞ্চয় বৃদ্ধির যোগ রয়েছে। সন্তানের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় তাকে কুপথে ঠেলে দিতে পারে, তাই একটুখানি মেপে তাকে খরচা করতে দিন। বহুদিনের কোনো আশা নিয়ে আপনি মনের আশা আপনার মনের মধ্যে ছিল, সেটা দেখবেন আজকে সফল হয়ে যাবে। আজ নর্মদা শিবলিঙ্গকে চন্দন মিশ্রিত গঙ্গা জল দিয়ে অভিষেক করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটা 43 বার জপ করুন। পূর্ণ সুখ আসবে। মিথুন লগ্ন বর্তমানে আর্থিক সময়টা শুভ হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, কিন্তু গুপ্ত শত্রু মারাত্মকভাবে বাড়বে, তাই সাবধান থাকবেন। বয়স্ক জাতক জাতিকাদের মধ্যে আজকে ঘরের মধ্যে বা বাইরে যেখানে যেখানে পড়ে গিয়ে চোট পাওয়ার সম্ভাবনা থাকবে। বিদ্যুৎ বা আগুন থেকে সাবধান থাকবেন। সন্তানদের সঙ্গে সময়টা ভালো কাটাতে পারবে। আজকে নর্মদা শিবলিঙ্গ বা যে কোনো শিবলিঙ্গকে গঙ্গা জলের মধ্যে সাদা সর্ষে মিশিয়ে অভিষেক করুন। পূর্ণ শুক্লাভাবে ওম নমঃ শিবায় মন্ত্রটা 64 বার জপ করুন, পূর্ণ সফলতা লাভ করবেন। কর্কট আপনি স্বাধীন চেতা এবং স্পষ্ট কথা বলা মানুষ। আপনার কর্মক্ষেত্রে সহকর্মীরা কিন্তু আপনার বিরূপ আচরণ করবে, আপনাকে পছন্দ করবে না এই কারণটার জন্য। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের সফলতা আসবে। সন্তানদের জন্য বলবো, সমাজের সাফল্য লাভের যোগ আপনি তৈরি করেছেন, সেটা তারা বজায় রাখবে। আপনারও যশ বৃদ্ধি হবে, সন্তানেরও যশ বৃদ্ধি হবে। আর্থিক সমৃদ্ধি লাভের জন্য যারা নর্মদা শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করে রেখেছেন, সেখানে লাল চন্দন এবং গঙ্গা জল মিশিয়ে সেই জল দিয়ে অভিষেক করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটা 27 বার জপ করুন, পূর্ণ সুখ আসবে। সিংহ লগ্ন আজকে নিজের শরীরের প্রতি যত্নবান হন। অল্প রোগ ভোগেও চিকিৎসকের পরামর্শ নিন, নইলে কিন্তু নেগলিজেন্সি করলে পরে ভুগতে হতে পারে। নিজের জেদ ও ক্রোধের ফলে আপনার পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। কর্মক্ষেত্রে অত্যধিক কাজের চাপের ফলে আপনার মানসিক অবসাদ আসতে পারে। দূর ভ্রমণে না করলেও ছোটোখাটো ভ্রমণে আপনার কোনো আপত্তি থাকবে না, কিন্তু সেটা যেন সব কিছু বিধিনিষেধ মেনে হয়। আর্থিক উন্নতির জন্য নর্মদা শিবলিঙ্গকে কুমকুম এবং গঙ্গা জল মিশ্রিত জলে অভিষেক করুন, আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্ট হবে। কন্যা লগ্ন ওম নমঃ শিবায় মন্ত্রটা 48 বার জপ করুন। কন্যা লগ্ন সপ্তাহে প্রথম দিন ধনসম্পদ আপনার জন্য অপেক্ষা করছে। হঠাৎ করে কিছু বড় টাকা ইনকাম আপনার জীবনে হঠাৎ চলে আসতে পারে। যারা কর্ম চাইছেন তাদের প্রথম সপ্তাহের প্রথম দিনটা খুব শুভ যাবে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। পিতামাতার শরীর নিয়ে একটু চিন্তা ভাবনা থাকবে, একটু সাবধানে রাখার চেষ্টা করবেন। আপনার সরলতার সুযোগ নিয়ে আপনার কোনো নিকটাত্মীয় আপনাকে ঠকাতে পারে। আপনার উদারতার সুযোগ নিয়ে আপনাকে কোনো জিনিস থেকে বঞ্চিত করতে পারে, তাই সাবধান থাকবেন। প্রতিকার হিসেবে বলবো, যাদের কাছে নর্মদা শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে তারা গঙ্গা জলের মধ্যে মধু মিশিয়ে সেই জল দিয়ে অভিষেক করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটা 37 বার জপ করুন, পূর্ণ সফলতা লাভের রাস্তা তৈরি হবে। তুলা লগ্ন আজকের দিনে ধন ভাব অতিশয় শুভ। আজকে বড় ধরনের ইনকামের যোগ রয়েছে, আর্থিক উন্নতির যোগ রয়েছে, সাকসেস পাবে। যারা কর্মক্ষেত্রে রয়েছেন সেই কর্মক্ষেত্রে আপনার পদমর্যাদা বৃদ্ধি পাবে। বিশেষ করে মহিলাদের
আজকে সুযোগ অনেক বৃদ্ধি পাবে, সুনাম বৃদ্ধি পাবে। ব্যবসায়ী গণদের পক্ষে আজকে প্রথম দিনটা খুব শুভ দিন। আজকে অর্থনৈতিক উন্নতি, সফলতা, সাকসেস আপনার জীবনে আসবে। যারা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের গৌরব এবং কৃতিত্ব লাভ হবে। কোনো বন্ধু সাজা ভদ্রমহিলা শত্রু আপনাকে কিন্তু আজকে ক্ষতি করার চেষ্টা করবে বা বিপদে ফেলার চেষ্টা করবে, তাই সাবধান থাকবেন। স্নানের জলে গঙ্গা জল দিয়ে ভগবান শিবশঙ্করের যখন স্নান করাবেন, স্নানের জলে 7টা মৌরি ফেলে দেবেন, সেই জল দিয়ে ভগবান শিবশঙ্করের অভিষেক করুন। ওম হ্রিং নমঃ শিবায় মন্ত্রটা 38 বার জপ করুন, পূর্ণ সফলতা হবে। বৃশ্চিক লগ্ন, সপ্তাহের প্রথম দিনে আজকে আপনার আর্থিক দিক থেকে কোনো চাপ না থাকলেও নিজেকে কিছুটা কন্ট্রোল রাখুন, কারণ আপনার টাকা খরচের হাতটা কিন্তু প্রবলই রয়েছে। প্রেমের ব্যাপারে ছোটোখাটো মনোমালিন্য হবে। কোনো ধরনের খাদ্য যেটা বাইরে থেকে কিনে খাচ্ছেন অ্যাভয়েড করুন, শরীরের ক্ষেত্রে চিন্তা করতে হবে। মায়ের শরীর কিছুটা খারাপ যাওয়ার সম্ভাবনা আছে, তাই সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের আর্থিক উন্নতির জন্য নর্মদা শিবলিঙ্গকে আতপ চাল মিশ্রিত জল দিয়ে স্নান করা, ওম নমঃ শিবায় মন্ত্রটা 42 বার জপ করুন। ধনু লগ্ন, কোনো বন্ধু আপনাকে, আপনার হিতকারী বন্ধু, মানে আপনার সঙ্গে সম্পর্ক ভালো, আপনার উপকার করে, এই ধরনের বন্ধুর সাহায্যে আপনার ব্যবসায় সাফল্য আসবে, নতুন কাজে হাত দিলে সাকসেস পাবেন এবং ডেভেলপমেন্ট আসবে। নিজের হঠকারী সিদ্ধান্তের জন্য আপনার কাছে ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে। কর্মস্থানের উপরে সেন দৃষ্টি রাখুন, কারণ আপনার কিছু বন্ধু বান্ধব, কিছু চেনা জানা লোক আপনার জিনিস, সঞ্চিত জিনিসের উপরে ভাগ বসাচ্ছে, বা মোদ্দা বাংলা কথায় আপনার মানে কি বলে, যেটাকে বলে আপনার সৌভাগ্যকে চুরি করছে। সে আপনার কোনো জিনিস নিয়ে গিয়ে হোক, আপনার কোনো বুদ্ধি নিয়ে গিয়ে হোক, আপনার কোনো জায়গা থেকে টাকা রাখা আছে সেখান থেকেও কিছু না কিছু হচ্ছে, তাই সাবধানতা অবলম্বন করুন, তাদের প্রতি নজর রাখুন। সংসারে শান্তি থাকবে, পরিশ্রম করলেও আপনার প্রিয়জনেরা তার মূল্য দেবে না, তাই সাবধানতা অবলম্বন করুন। নিজেকে একটু মেপে কথা বলুন, আর ভগবান নর্মদা শিবলিঙ্গকে একটা বাতাসা গঙ্গা জলের মধ্যে ভিজিয়ে দিয়ে সেই জল দিয়ে অভিষেক করুন, পূর্ণ সফলতা হবে। মকর লগ্ন, সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তি, উকিল, ডাক্তার, লয়ের সঙ্গে মানে আইন গঠিত ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের আজকে বড় ধরনের আর্থিক উন্নতি, সাফল্য, সুনাম বৃদ্ধির যোগ। ঘরে বাইরে নানান কাজের চাপ থাকলেও আপনি সমস্তটাই এক বিকেলের মধ্যে কাটিয়ে উঠতে পারবেন। নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, সাহিত্যিক, এদের জনপ্রিয়তা বাড়বে। আর্থিক উন্নতির যোগ আপনাদের জীবনে তৈরি হচ্ছে। যানবাহন ক্রয়ের যোগাযোগ সম্পূর্ণরূপে বর্ষিত হবে, দেখতে পাবেন ডেভেলপমেন্ট। মকর লগ্নে জাতকদেরকে বলবো আজকে আমলকি গঙ্গা জলের মধ্যে ভিজিয়ে দিন, সেই জল দিয়ে ভগবান শিবশঙ্করের অভিষেক করুন। নর্মদা শিবলিঙ্গ হলে সব থেকে বেশি কাজ করবে আর্থিক উন্নতির জন্য। কুম্ভ লগ্ন, সপ্তাহের প্রথম দিনটা কর্মক্ষেত্রে সুনাম, সাফল্য, অর্থ সঞ্চয়ের জন্য। নিজের দক্ষতায়, পরিশ্রমে ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশা করতে পারেন। যারা বিদ্যার সঙ্গে যুক্ত তাদের অমনোযোগিতার ফলে পরীক্ষার ফল খুব একটা ভালো হবে না। বয়স্ক জাতক জাতিকাদের বলবো এই সময়টা আজকে পায়ে চোট আসার সম্ভাবনা থাকবে, তাই সাবধানতা অবলম্বন করবেন। আর্থিক উন্নতির জন্য বাড়িতে যাদের নর্মদা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে তারা গঙ্গা জলের মধ্যে 1 চামচ দুধ মিশিয়ে দিয়ে সেই জল দিয়ে অভিষেক করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটা 58 বার জপ করুন, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। মীন লগ্ন, আজকে আপনাদের সপ্তাহের প্রথম দিন নানা রকম উপায়ে অর্থ লাভের যোগ তৈরি হবে, কিন্তু বেহিসাবি খরচা করবেন না। আপনাদের ভবিষ্যতের জন্য সঞ্চয়ের চেষ্টা করুন। সম্পত্তি এবং আত্মীয় দুটোই কিন্তু আপনার বিরোধী দিকে যাবে। আপনার সম্পত্তিও হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আত্মীয়রাও আপনাকে ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই সাবধান থাকবেন। আপনার মকদ্দমা, সম্পত্তি ঘটিত কারণে বিবাদ বা মকদ্দমা বা আইন ঘটিত ঝামেলা লম্বা সময় পর্যন্ত চলতে পারে। সপ্তাহের শেষ দিকে কর্মক্ষেত্রে কিছুটা চাপ আসবে, তাই এখন থেকেই তার জন্য প্রস্তুতি নিয়ে রাখুন, যাতে কেউ আপনার প্রতি কোনো মিথ্যের সমস্যার মধ্যে আপনাকে জড়াতে না পারে। আপনার নর্মদা শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করার জন্য আপনি
হলুদ মিশ্রিত গঙ্গা জল দিয়ে অভিষেক করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটা 42 বার জপ করুন। পূর্ণ সফলতা লাভের রাস্তা তৈরি হবে। সমস্ত বন্ধুদের কাছে আমাদের নিবেদন থাকে, যারা আমাদের এই সৌভাগ্যশী পরিবারের সঙ্গে যুক্ত হচ্ছেন বা যারা পরবর্তীতে যুক্ত হতে চাইছেন, যারা আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্ট করতে চাইছেন, তাদের কাছে আমাদের একান্ত নিবেদন, আপনারা আমাকে বিকেল 5টার পর থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করুন। আর যারা ভিডিও কলিং করতে চাইছেন তারা রাত্রি 9টা থেকে 10টার মধ্যে আমাকে কল করবেন হোয়াটসঅ্যাপে। আমি আপনাদের সমস্ত আলোচনা করবো সমস্ত সমস্যা নিয়ে। এবং আমাদের মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য আমরা যে গুপ্ত টোটকাগুলো আপনাদেরকে দিই এবং যে টোটকাগুলো আপনাদেরকে এখানে পালন করতে বলি, সেগুলো আপনারা সমস্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন এবং আমাদের ফেসবুক পেজে পাবেন। মা মহালক্ষ্মীকে যে প্রার্থনা করবো আপনাদের সুখী জীবনের এবং সফলতাপূর্ণ জীবনের, যখনই আপনারা আমাদের সঙ্গে এখানে যুক্ত হবেন আমরা কিছু গুপ্ত টোটকা আপনাদেরকে দেবো, বিশেষ করে আগামী পূর্ণিমার দিন যাদের আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হচ্ছে না, বা যারা শ্রীকবচ নিতে পারেননি, বা যাদের কোনোভাবে ধার দেনা মেটে না, ধার আপনারা কাটিয়ে উঠতে পারছেন না, তার জন্য আমরা কিছু গুপ্ত টোটকা গুপ্ত ক্রিয়া আপনাদের জন্য পালন করছি। তার মধ্যে যেমন আমরা এখান থেকে আপনাদের পূর্ণিমার দিনকে স্টিয়ার সিঙ্গি দেওয়ার ব্যবস্থা করেছি, তার সাথে আপনার শত্রুনাশের জন্য সৌভাগ্য বটিকার সঙ্গে আপনার যে একটা যন্ত্র দেওয়া হয়, তার সঙ্গে এটা একটা দেওয়া হচ্ছে আপনার পকেট ভর্তি রাখার জন্য সবসময়, কারণ আমাদের একটা সৌভাগ্য বটিকাটাকে আমরা চেঞ্জ করে এই সেটআপে নিয়ে এসেছি, যেটা আপনার ঘরে আপনার মানি পার্সকে সবসময় ভর্তি রাখবে। তো এইটাকে আপনার আর্থিক সেবা ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করতে দেওয়া হচ্ছে। এবং তার সাথে সাথে আমরা কট্ট সুগন্ধার মূলটাও দিচ্ছি, যাতে আপনাদের আনলিমিটেড ডেভেলপমেন্ট হয়। এবং তার সাথে সাথে মা লক্ষ্মীর পায়ে রাখার জন্য আমরা মোহিনীর ডাল দিচ্ছি, সেই মোহিনীর ডাল আপনার ঘরে টাকাকে আকর্ষণ করে নিয়ে আসবে। তো এগুলো যদি নিতে চান আমাদের সঙ্গে হেল্পলাইনে যোগাযোগ করবেন। আর অনেক বন্ধুরা আমাকে বলেছেন আপনারা যে রাশিরত্ন লগ্নরত্ন দেন, যদি আমাদের রাশিরত্ন রাশি বা লগ্ন জানা না থাকে বা জন্ম তারিখ না জানা থাকে, তাদের জন্য আমরা সৌভাগ্য রত্নের ব্যবস্থা করেছি। সৌভাগ্য রত্ন আপনার আনলিমিটেড মানি ডেভেলপমেন্টের রাস্তা তৈরি করে দেয়। সৌভাগ্য রত্ন পড়লে আপনার 4টে গ্রহের প্রতিকার হয় এবং তার সাথে আপনার আর্থিক উন্নতির জন্য কিছু বিশেষ গুপ্ত টোটকা থাকে, সেগুলো পালন করলে সম্পূর্ণ সাকসেস এবং ডেভেলপমেন্ট আপনাদের জীবনে আসে। চলুন আর বকবো না, রাশিফলের দিকে এগিয়ে যাই। মেষ রাশি জাতকদের পঞ্চানতা খেরুর খাতা খুঁজতে একটু সময় লাগে। মেষ রাশি জাতকদেরকে বলবো আজকে আপনাদের দিনটা সার্বিকভাবে কল্যাণকর। আপনারা যা ভাবছেন তা সফল হবে। বড় ভাই বা বোনের আজকে সাহায্য পেতে পারেন। বন্ধুদের সঙ্গে আজকে বিবাদের যোগ রয়েছে। বিদেশ থেকে আপনার কোনো নিকট আত্মীয় বা আপনার প্রতি তাদের সম্পর্ক ভালো, এরাও কেউ আপনাকে অর্থ সাহায্য করবে। সকলকে নিয়ে দাতব্য কোনো কাজে আপনি অংশ নিতে পারেন। সাংসারিক ক্ষেত্রে কিছু কেনাকাটার প্রয়োজনে আপনার ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। আপনার শুভ রং হলো লাল, শুভ সংখ্যা হলো 64। সাদা কাগজে নীল কালি দিয়ে লিখে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য উত্তর দিক, যে কোনো কাজ উত্তর দিক থেকে শুরু করলে সফলতা লাভ করবেন। আপনার ইষ্ট দেবতা হলেন ভগবান কুবের। ওম রিং ক্লিং বিত্তেশ্বরায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করবেন। আপনি স্নানের জলে আজকে হলুদ মিশিয়ে স্নান করবেন, কপালেও হলুদ এবং চন্দন মিশিয়ে তিলক ধারণ করবেন, সফলতা লাভ হবে। আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আজকে পেঁপে খান, সারাদিন আপনাকে সুখ এবং সফলতার রাস্তা তৈরি করে দেবে। বাস্তু শান্তির জন্য আপনার গুপ্ত মন্ত্রটাকে সাদা কাগজে লিখবেন। এখানে আমি ক্লিয়ার করে দিই, যাদের এখান থেকে সংকল্প পুজো চলে তাদের গুপ্ত মন্ত্র আমরা হোয়াটসঅ্যাপে দিই। যাদের চলে না তাদের যে রাশিভিত্তিক দিয়ে দেবতা আপনাকে সফলতা এবং সাকসেসের আশীর্বাদ করবেন, সেই দেবতার গুপ্ত মন্ত্রটা করবেন। সাদা কাগজে 3 বার লিখে সেটাকে আপনি কর্পূর এবং লবঙ্গ সহযোগে পুড়িয়ে দিয়ে মা লক্ষ্মীর কৃপার জন্য আরতি করুন, সফলতা লাভ হবে। বৃষ রাশি জাতকদেরকে বলবো আপনাদের আজকের দিনটা শুভ সম্ভাবনা হয়। নতুন কাজে যোগাযোগ আসবে, আর্থিক উন্নতি পাবেন। কোনোদিন অনেক দিনের আটকে থাকা কোনো কেস কাবারি ঝামেলা থেকে আপনি মুক্তি পাবেন। আজকে পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির কাছ থেকে সুপরামর্শ লাভের যোগ রয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতা হিসেবে আপনার একটা পরিচিতি তৈরি হবে। কর্ম সংক্রান্ত ক্ষেত্রে আপনার সফলতা, সাকসেস এবং ডেভেলপমেন্ট দেখা দিচ্ছে। আপনার নতুন কর্মস্থানে জয়েনিং হওয়ার যোগাযোগ দেখাচ্ছে। আপনার শুভ রং হলুদ, শুভ সংখ্যা আপনার জন্য 4, সাদা কাগজে নীল কালি দিয়ে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য পশ্চিম দিক, যে কোনো কাজ পশ্চিম থেকে শুরু করলে সফলতা লাভ করবেন। আপনার ইষ্ট দেবতা হল
ভগবান গরুর ভগবানের কাছে অর্থনৈতিক উন্নতির মনোবাসনা করে ওম ক্লিং ওইং পক্ষীরাজায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করবেন। স্নানের জলে অষ্টগন্ধ মিশিয়ে স্নান করবেন, কপালে অষ্টগন্ধের তিলক ধারণ করবেন। আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আজকে তাল খান, সৌভাগ্য লাভের রাস্তা তৈরি হবে। বাস্তু শান্তির জন্য একটা সাদা কাগজে স্বস্তিক এঁকে কর্পূর দিয়ে জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করবেন, পূর্ণ সফলতা লাভের রাস্তা তৈরি হবে। মিথুন রাশি, আপনাদের আজকে সকল বাধা বিপত্তি অতিক্রম করে ভাগ্য সুগঠিত হবে। ভাগ্যের উন্নতি আজকে আপনাদের চোখে মুখে দেখা দেবে। আপনাদের ধর্মীয় কার্যক্রমে আপনার ব্যস্ত হয়ে পড়ার সম্ভাবনা আছে। যাত্রার চেষ্টায় চলতে থাকা বাধা কাটিয়ে ওঠার সম্ভাবনা। আপনি কোনো জায়গায় বিদেশ যাত্রা বা কোনো জায়গায় যাত্রা করছেন, সেখানে একটু বাধা হওয়ার সম্ভাবনা থাকছে। আজকে কোনো আত্মীয় সহায়তা পাবেন না। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার যোগ আছে। আত্মীয় আপনার সঙ্গে আজকে ভালো সম্পর্ক রাখবে না। আপনার শুভ রং হলো সবুজ, শুভ সংখ্যা হলো 12। সাদা কাগজে নীল কালি দিয়ে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য উত্তর পূর্ব দিক, যে কোনো কাজ উত্তর পূর্ব থেকে শুরু করুন। আর্থিক উন্নতির জন্য আপনার ইষ্ট দেবতা হলেন কারুকৃতি মাতাকে প্রসন্ন করুন। ওম রিং কারুকৃত্যম নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। স্নানের জলে সামান্য মিশ্রি ভিজিয়ে স্নান করুন। কপালে আতপ চাল বেটে তিলক ধারণ করুন। আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আজকে ফুলকপি খাবেন না, আজকে বাঁধাকপি খান, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। বাস্তু সাধ্যের জন্য আপনার গুপ্তমন্ত্র সাদা কাগজে 3 বার লিখে কর্পূর দিয়ে জ্বালিয়ে ওপর থেকে ফোটা ফোটা করে দুধ ফেলে নেবার, পূর্ণ সফলতা লাভের রাস্তা তৈরি হবে। কর্কট রাশি, ব্যক্তিগত পাওনা আজকে পরিশোধ করার চেষ্টা সফল হবে। আত্মীয় স্বজনের সঙ্গে আজকে আপনার সময়টা খারাপ যাবে, তাদের পেছনে অর্থ ব্যয় হতে পারে। আপনার দিনটা মিশ্র সম্ভাবনাময় হবে। আজকে রাস্তাঘাটে সতর্কতার সঙ্গে চলতে না পারলে ঝুঁকিপূর্ণ ভাবে চলাফেরা করলে সমস্যা করবেন। আজকে কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় অর্থ ডেভেলপ করলে সে টাকা ডেভেলপ করবে, নতুবা কিন্তু আপনার চাপে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। শুভ রং আপনার জন্য হলুদ, শুভ সংখ্যা আপনার জন্য 28। সাদা কাগজে নীল কালি দিয়ে মানি পাশে রাখুন। শুভ দিক আপনার জন্য পশ্চিম দিক। আপনার ইষ্ট দেবতা হলেন ভগবান বজরংবলী। ওম রিং ওইং ক্লিং হনুমতে নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। পূর্ণ সফলতা লাভের রাস্তা তৈরি হবে। স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করবেন এবং কপালেও হলুদের তিলক ধারণ করবেন। আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আজকে ছাঁচি কুমড়ো খান, আপনার সারা জীবন সুখ এবং সফলতা বজায় থাকবে। বাস্তু শান্তির জন্য একটা সাদা কাগজে গুপ্ত মন্ত্রটাকে লিখে নিয়ে আপনি কর্পূর এবং লবঙ্গ সহকারে জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করুন। পূর্ণ সুখ, সফলতা এবং স্বাস্থ্য আপনার জীবনে বর্ষিত হবে। সিংহ রাশি, আজকে আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সফলতা লাভের রাস্তা যোগ তৈরি হচ্ছে। সাংসারিক ক্ষেত্রে আজকে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য কাটিয়ে উঠে পজিটিভ এনার্জি দিকে এরকম সফলতা লাভ হবে। অংশীদারি ব্যবসা বাণিজ্য থেকে নিজেকে গুটিয়ে নিন। আপনার অংশীদারি ব্যবসায় আপনি অর্থ লস খেতে পারেন। অবিবাহিতদের বিবাহ ক্ষেত্রে সম্ভাবনা যোগ রয়েছে। আজকে বাধা বিপত্তি কেটে যাওয়ার সম্ভাবনা আছে। নিকট আত্মীয়ের বাড়িতে আপনার একটা ভিজিট করার দরকার আছে, আপনি একটা ভিজিট আপনার হবে আজকে অন্য আপনার ভাবে। আপনার শুভ রং হলো আকাশী, শুভ সংখ্যা আপনার জন্য 3। আপনার শুভ দিক হলো নৈরিত কোণ, যে কোনো কাজ নৈরিত থেকে শুরু করলে আপনার দিন সুখী এবং সফলতা করবে। ইষ্ট দেবতা আছে আপনার তিনি হলেন ভগবান নারায়ণ। ওম রিং ক্লিং নারায়ণায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করবেন। স্নানের জলে আজকে কালো তিল দিয়ে স্নান করুন। কপালে কালো তিল এবং চন্দন বেটে তিলক ধারণ করুন। আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, যে পুঁই শাক খান, পূর্ণ সফলতা লাভের রাস্তা তৈরি হবে। বাস্তু শান্তির জন্য আপনার গুপ্ত মন্ত্রকে সাদা কাগজে 3 বার লিখে সেটাকে লবঙ্গ সহজ করে কর্পূর দিয়ে জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করুন।
পূর্ণ সফলতা এবং সাকসেস আপনার জীবনে আসতে থাকবে। কন্যা, কন্যা রাশি জাতকদেরকে বলবো আজকে আপনার শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে। অনৈতিক কোনো কর্মকাণ্ড থেকে দূরে থাকুন, যেখানে আপনাকে পরবর্তীকালে জবাবদিহি করতে হতে পারে। বাইরের কোনো লোকের ইন্টারফেয়ার করবে বা তার সঙ্গে মানে তাদের হাতের বসে এরকম একটা থাকার পজিশন আপনার তৈরি হবে। তাই মানে আপনাকে কেউ যেন বশীকরণ করতে না পারে, এরকম একটা সমস্যার মধ্যে আপনি জড়াতে পারেন। তাই নিজেকে একটু সামনে রাখবেন। নেতিবাচক অশুভ কোনো কথাবার্তা যত না বলবেন তত ভালো থাকবেন। সহকর্মীদের প্রতি পূর্ণ সাহায্য আশা করতে পারেন, কারণ আপনি তাদেরকে সাহায্য করেন। কিন্তু যদি না করেন চিন্তার কিছু নেই। আপনার শুভ সংখ্যা আজকে সাদা, শুভ সংখ্যা এই শুভ রং হচ্ছে সাদা, শুভ সংখ্যা হচ্ছে 7। সাদা কাগজে নীলকালি দিয়ে মানি পাশে রাখুন। শুভ দিক আপনার জন্য পশ্চিম দিক। আপনার ইষ্ট দেবতা হলেন ভগবান অনন্ত কুমার। ওম হ্রিং ক্লিং অনন্ত কুমারায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করে পূর্ণ সফলতা লাভের রাস্তা তৈরি হবে। বাস্তু শান্তির জন্য আপনার গুপ্ত মন্ত্রকে সাদা কাগজে 3 বার লিখে সেটাকে কর্পূর দিয়ে অনামিকা আঙুল স্পর্শ করে জ্বালিয়ে সফলতা লাভের রাস্তা তৈরি হবে, আর্থিক উন্নতির রাস্তা তৈরি হবে। তুলা রাশি, আজকে জাতক জাতিকাদের বলবো আপনি আপনার কোনো সৃজনশীল কাজের জন্য, অনেক দিনের আটকে থাকা কোনো পেন্ডিং কাজের জন্য আজকে আপনার দিনটা খুব শুভ যাবে। আজকে আপনার শুভ সম্ভাবনাময় দিন। সন্তানের সাথে কোনো ভালো একটা সময় আপনার কাটতে চলেছে আজকে দিনে। সরকারি ক্ষেত্রে কাজ করছেন, আপনার সফলতা আসবে। কর্মস্থান আপনার জন্য একটু ডিস্টারবেন্স দেবে। শুভ রং আপনার জন্য নীল, শুভ সংখ্যা আপনার জন্য 42, শুভ দিক আপনার জন্য দক্ষিণ দিক। স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করুন, কপালে হলুদের তিলক ধারণ করুন। আজকে আর্থিক উন্নতি যদি চান, আজ পনির খান, পূর্ণ সৌভাগ্য লাভের রাস্তা তৈরি হবে। বাস্তু শান্তির আমরা গুপ্ত মন্ত্রটাকে সাদা কাগজে 3 বার লিখে সেটাকে কর্পূর দিয়ে জ্বালিয়ে ওপর থেকে অল্প অল্প করে গঙ্গা জল মিশ্রিত সরস্বতী নদীর জল দিয়ে সামান্য সামান্য পূর্ণ সাকসেস এবং ডেভেলপমেন্ট আসবে। বৃশ্চিক রাশি, পারিবারিক কাজকর্মে আপনার মন না বসায় একটু অব্যাহত থাকবে, আপনার ঝামেলা থাকবে, সাবধান থাকবে। গৃহে আত্মীয়দের সঙ্গে আগমন দেখা দেবে, যানবাহনের লাভের স্বপ্ন পূরণ হবে। সংসারের জীবনে ছোটোখাটো প্রয়োজন, মায়ের কাছে সাহায্য চান, সফলতা হবে। আপনার আবাসন সংক্রান্ত কোনো কাজের ক্ষেত্রে বিপত্তি থাকলে সেটা দূর হয়ে যাবে। অনেক দিনের আটকে থাকা কাজ পেন্ডিং হয়েছে, সেটা ডেভেলপমেন্ট হলে সেখান থেকে মোটা অঙ্কের টাকা আপনার জীবনে আসতে শুরু করবে। আর্থিক সেট আপ যেটা রয়েছে সেটা যে খারাপ সময়টার মধ্যে আপনারা চলছিলেন, সেখান থেকে ধীরে ধীরে মুক্তি পাওয়ার দিকে এগোচ্ছেন। এবার আসবো ধনুরাশি জাতকদের জন্য। ধনুরাশি জাতকদেরকে বলবো আপনার বৈদেশিক কোনো কাজকর্মের সঙ্গে আপনি যুক্ত, ভালো ফলাফল লাভ করবেন। অনেক দিনের আটকে থাকা টাকা আজকে আপনি পেয়ে যাবেন। আজকে বিদ্যা শিক্ষায় কিছুটা হলেও বাধা সৃষ্টি হবে। যারা ব্যবসা করছেন তাদের বলবো আপনার আশানুরূপ দোকানে খদ্দের বিক্রি হবে না, কারণ এই সময়টা আপনার জন্য আপনার ছকে একটু খারাপ দেখাচ্ছে। তো একটুখানি সময় দিন, সামনেই খারাপ সময় কেটে ভালো সময় আসছে। অর্থনৈতিক উন্নতি করতে চাইছেন, আজকে কারোর কোনো সম্পর্কের মধ্যে নিজেকে জড়াবেন না। কর্মস্থানে উন্নতি করার চেষ্টা করুন, ডেভেলপমেন্ট আসবে। আপনার ছক কিন্তু আগের থেকে
ভালো দিকে পজিশনটাকে তৈরি করছে। যে পজিশনটা খারাপ পজিশনের মধ্যে অনেক দিন আপনি কাটাচ্ছিলেন, সেখান থেকে ধীরে ধীরে সফলতার দিকে আপনারা এগোচ্ছেন। শুভ রং আপনার জন্য মেরুন, শুভ সংখ্যা আপনার জন্য 5, সাদা কাগজে নীল কালি দিয়ে লিখে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য পশ্চিম দিক। আপনার ইষ্ট দেবতা হলেন মা নাগভট্টি। নাগভট্টি দেবীকে প্রসন্ন করার জন্য গুপ্তমন্ত্র 7 বার পাঠ করুন, পূর্ণ সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আর্থিক উন্নতির জন্য আজকে পাকা লাল কুমড়ো তরকারি খান, সৌভাগ্য লাভের রাস্তা তৈরি হবে। বাস্তু শান্তির জন্য আজকে একটা সাদা কাগজে একটা সাদা রঙের কাপড়ে এই গুপ্ত মন্ত্রটা যেটা লিখবেন সেটা সাদা কাগজে লিখেন, এটা সাদা রঙের কাপড়ের মধ্যে মুড়ে আজকে সারাদিন আপনি নিজের সঙ্গে রাখুন এবং রাত্রিকালে কোনো বটগাছের গোড়ায় রেখে দিয়ে আসুন। আপনার আজকে পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আজকে ইষ্ট দেবতাকে যখন প্রসন্ন করবেন তখন এই টোটকাটা অবশ্যই পালন করবেন। স্নানের জলে সাদা সর্ষে দিয়ে স্নান করবেন, কপালে আতপ চাল বেটে তিলক ধারণ করবেন। বাস্তু শান্তির জন্য যে মোড়কটা তৈরি করবেন সেটা যখন বটগাছের গোড়ায় রাখবেন পেছন ঘুরে দেখবেন না এবং আপনার বাস্তু শান্তি এবং সফলতা কামনা করবেন। ধনুর পরে আসবো মকর রাশি। আজকের দিনটা খুব একটা খারাপ যাবে না। নতুন কাজে হাত দিলে সফলতা পাবেন, সাকসেস আসবে। খুচরো বিজনেস করেন যারা, পাইকারি বিজনেস করেন যারা, বড় টাকা ইনভেস্টমেন্ট করে যেখানে যারা শেয়ার বাজারে ইনভেস্ট করেন, তাদের জন্য সময়টা ভালো যাবে। আজকে কোনো রেস্টুরেন্ট মালিক যারা যারা আপনাদের ট্রাভেল এজেন্সি বিজনেস করেন, তাদের আজকে বড় ধরনের আয় উন্নতির যোগ রয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো জায়গায় টাকা লোন দেবেন না বা টাকা আটকে রাখবেন না, টাকা ধার দেবেন না, কারণ আজকে আপনার টাকা ধার দেওয়া টাকা ফেরত আসার সম্ভাবনা কিন্তু খুব কম। শুভ রং নীল, শুভ সংখ্যা 64, সাদা কাগজে নীল কালি দিয়ে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য দক্ষিণ দিক। আজকে আপনার ইষ্ট দেবতা হলেন ভরত কুমার। ভরত কুমারকে আপনার একটি যক্ষ দেবতা, এনাকে প্রসন্ন করুন। ওং হ্রিং ক্লিন ওইং ভরত কুমারায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করুন, কপালে চন্দনের তিলক ধারণ করুন। আজকে মূলো খাবেন না, সফলতা লাভের রাস্তায় বাধা সৃষ্টি হতে পারে। আজকে বাস্তু শান্তির জন্য আপনার গুপ্ত মন্ত্রটা সাদা কাগজে লিখবেন। ওই একই বলবো, আজকে আপনার জন্য একটু খারাপ সময় আছে, যেহেতু শনি ডিস্টার্ব আছে, একটা কাপড়ে মুড়বেন, সাদা কাপড়ে মুড়বেন। মা লক্ষ্মীর চরণ স্পর্শ করে নিয়ে গিয়ে বাড়ির বাইরে কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন। সারাদিন সঙ্গে রাখবেন এবং রাত্রিরে কোনো গাছের গোড়ায় দিয়ে বাড়ি চলে আসবেন। পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। কুম্ভ রাশি। আজকে আপনাদের সমস্ত কাজের বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন। আজকে সফলতার যোগ রয়েছে আপনার জীবনে। অসুস্থ কোনো ব্যক্তির সঙ্গে আজকে রাস্তায় দেখা হতে পারে, আপনার শারীরিক দিকে সমস্যা হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে, তাই এই ধরনের কোনো ব্যক্তি থাকলে দূরত্ব বজায় রাখবেন। মানসিক অবস্থার উন্নতি হবে। আজকে কর্মস্থলে নতুন করে কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে বা সম্মান প্রাপ্তির যোগ তৈরি হবে। আজকে রাজনৈতিক সাংগঠনিক কাজের মধ্যে যুক্ত আছেন, আপনার ভালো ডেভেলপমেন্ট আসবে। আপনার ব্যক্তি জীবনে কিছু ভুলচুক এড়িয়ে চলুন। যদি কোনো জ্ঞানত অজ্ঞানত কোনো ভুল হয়ে থাকে, আপনি সেই ব্যাপার নিয়ে উচ্চবাচ্য করবেন না। যদি পারেন তার সঙ্গে একটা ভালো মনোমালিন্য কাটিয়ে নিয়ে সম্পর্কটাকে সুদৃঢ় করুন। এরকম কোনো লোক আপনার জীবনে আজকে আসতে পারে অর্জন। তাদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করলে ব্যাপারটা ভুলে গেলে আপনার পক্ষেই লাভ হবে। আগে শুভ রং সাদা, শুভ সংখ্যা 1, সাদা কাগজে নীল কালি দিয়ে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য বায়ুকোণ। ইষ্ট দেবতা আজ আপনাদের জন্য নাগভট্ট।
নাগভট্টকে প্রসন্ন করার জন্য সাদা কাগজে গুপ্ত মন্ত্রটাকে 7বার লিখবেন, ওং রিং ক্লিং নাগভট্টায় নমঃ মন্ত্রটা, এবং স্নানের জলে কুমকুম দিয়ে স্নান করবেন, কপালেও কুমকুমের তিলক ধারণ করবেন, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। আর্থিক উন্নতি এবং সফলতার জন্য আজকে পালং শাক খান, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। বাস্তু শান্তির জন্য আপনার গুপ্ত মন্ত্রটাকে সাদা কাগজে যে কাগজটা লিখেছিলেন সেই কাগজটার মা লক্ষ্মীর চরণ স্পর্শ করে কর্পূর এবং লবঙ্গ সহযোগে জ্বালিয়ে দিন। আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্ট হবে, যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আজকে আপনার পূর্ব দিকের কোনো জানলা বন্ধ রাখবেন, প্রয়োজন মাফিক মানে প্রয়োজন ছাড়া জানলাটা খুলবেন না। মীন রাশি জাতকদের জন্য যাব। মীন রাশি জাতকদেরকে বলবো আজকে আপনার দিকটা শুভ সম্ভাবনাময়। আজকে ফাটকা বাজার, শেয়ার বাজারে ইনভেস্ট করুন, ভালো টাকা ইনকাম দেখতে পাবেন। আজকে ট্রান্সপোর্টের ব্যবসায় যুক্ত আছেন, হোটেল ব্যবসায় যুক্ত আছেন, আজকে কাপড়ের বিজনেস যারা যুক্ত আছেন তাদের আজকে ভালো সুযোগ তৈরি হবে। অনেক দিনের পর আজকে যারা মানে কোনো গাড়ির ব্যবসা করেন বা মানে লোহা লক্করের বিজনেস করেন, যারা যারা শনিদেবকে নিয়ে ঘাটাঘাটি করেন, তাদের অনেক দিন পর ভালো সময় আসছে। অগ্রগতির সূচনা আছে, আপনার জীবনে সফলতা আসবে, সেখানে যে কাজে হাত দেবেন সেখানে সফলতা পাবেন, নতুন কাজে হাত দিলে সাকসেস আসবে। আজকে বিকেলের পর আপনার জন্য সময়টা শুভ দিকে যাবে, যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা লাভ হবে। শুভ রং আপনার জন্য হলুদ, শুভ সংখ্যা আপনার জন্য 48, সাদা কাউকে নীলকালি দিয়ে মানি পাশে রাখুন। শুভ দিক আপনার জন্য পশ্চিম দিক। ইষ্ট দেবতা আজকে আপনার জন্য হলেন গরুর ভগবান। ওং রিং ক্লিং ওং খগেশ্বরায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন, আপনার জীবনে সুখ আসবে। স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করুন, কপালে লাল চন্দনের তিলক ধারণ করুন। আর্থিক উন্নতি সফলতা চাইছেন, আজকে লাউ খান, সৌভাগ্য লাভ হবে। আর্থিক উন্নতির জন্য একটা সাদা কাগজে আপনার গুপ্ত মন্ত্রটাকে 3 বার লিখে সেটাকে কর্পূর দিয়ে জ্বালুন, এবং আপনার বাড়ির দক্ষিণ দিকে জানলা বা দরজা থাকে সেটাকে সারাদিন জন্য বন্ধ রাখুন। পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য যেতে যেতে একটা ছোট্ট টোটকা আমি প্রত্যেকে দিদি, যারা অল ওভার টোটকাগুলো করতে পারেন না, খুব চাপের মধ্যে থাকেন, তাদের জন্য আমি একটা ছোট্ট টোটকা বলে যাই। মা মহালক্ষ্মীর কাছে একটা সাদা কাগজে একটা কয়েন নেবেন, একটা যে কোনো 5 টাকা 10 টাকা যে কোনো একটা কয়েন নেবেন। কয়েনের পাশে একটু সিঁদুর বা মানে লাল রং লাগিয়ে দেবেন। যদি সিঁদুর না ব্যবহার করেন কোনো সমস্যা, একটু এখন তো অনেক রকম কালি পাবে, লাল রং লাগিয়ে দিয়ে 4টে ছাপ দেবেন টাকাটা। ওপরে শুভ লাভ, তলায় ওম অশোক সুন্দরী দেব্যই নমঃ। এক পাশে আপনার নিজের নাম, এক পাশে আপনার গোত্র। 64টা ধনে, গোটা ধনে মোড়ক তৈরি করে কাগজটার মাঝখানে দিয়ে সবকিছু দিয়ে কাগজটাকে 4 ভাঁজ করে বের করে সুতো শক্ত করে বাঁধবেন। একটা আপনার পাতিলেবুকে ছিঁড়ে নিয়ে রসটাকে বার করে নেবেন, ভেতরের যে ছাল চামড়া থাকবে সব বার করে নেবেন, শুধু গোলগুলো থাকবে। মাঝখানে সেই কাটার মাঝখানে ওই জিনিসটাকে দিয়ে দেবেন, যে লিখলেন মনস্কামনা লিখলেন, সেই কাগজটাকে ভাঁজ করে মাঝখানে দিয়ে দিয়ে এবার সুতোটাকে মানে লেবুটাকে ভালো করে লাল সুতো দিয়ে বাঁধবেন। বেঁধে সন্ধেবেলায় 6টা 15 থেকে 8টা 52, এবং যদি সকালের দিকে করেন, যেহেতু আজকে মা জগদ্ধাত্রীর পুজো, সকালে ভালো সময়টা রয়েছে 12টা 56 আগে করলে খুব ভালো ফল পাবেন। তো সকাল থেকে সময়টা পাচ্ছেন। বিশেষ করে সব থেকে ভালো সময় 9টা 35 থেকে 10টা 54 সকালবেলা, এই সময়টা খুব শুভ সময়, সময় ভদ্রা থাকছে না। তো এই সময় নিয়ে গিয়ে ওটাকে নিয়ে গিয়ে কোনো মন্দিরে চুপচাপ রেখে দিয়ে চলে আসবেন, পেছন ঘুরে তাকাবেন না। একটা যে কয়েন দিয়ে আপনি টাকার ছাপটা দিলেন সেই কয়েনটা মায়ের থালায় দিয়ে চলে আসবেন। দেখুন আপনি সারাদিন যা চাইবেন তাই আপনার জীবনে আসবে। যদি অল ওভার টোটকা আপনি করতে না পারেন কোনো সমস্যা নেই, এই টোটকাটা করুন, খুব ভালো ফল পাবেন। এটাও আমাদের 21 দিনের যারা সৌভাগ্য পুজো করে তাদের জন্য এই টোটকা খুব রামবাণের কাজ করবে। কাজকে করুন, মা লক্ষ্মীর কৃপায় সুফল সফলতা সাকসেস আপনার জীবনে বর্ষিত হবে। আজকের মতো শেষ করলাম। যদি কোনো জায়গায় ভুলচুক করে থাকি, কারণ অনেক রাত্রিরে প্রোগ্রাম করি, তো সারাদিন যার জায়গায় থাকে একটু যদি ঘুমিয়ে পড়ি, একটু ক্ষমা করে দেবেন। আর কোনো সমস্যা থাকলে আমাকে হেল্পলাইনে ফোন করবেন। বিকেল 5টা থেকে আমি রাত্রি 9টা পর্যন্ত প্রত্যেকের সঙ্গে কথা বলি। মা লক্ষ্মীর কৃপা যখন আপনারা পাচ্ছেন না, কোনো সাকসেস আসছে না, অবশ্যই আমাদের জিনিসগুলোকে ফলো করবেন। আমরা আপনাদের পাশে সবসময় থাকব। কোনো রাশিফল যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো সময় ওই ভয় কি অনেক সারাদিনের তো পরিশ্রম থাকে, পুজো করি, একটু যদি ভুলে যাই, মায়ের কৃপায় একটুখানি যদি হয়ে যায়, কারণ রাত্রির অনেক রাত পর্যন্ত পুজো করতে হয়, মার পরের দিন ভোরবেলা 4:30টায় ঘুম থেকে উঠতে হয়,
তো যদি কোনো সমস্যা হয়ে থাকে, কোনো জায়গায় দেখবেন একটুখানি বলতে বলতে কোনো জায়গায় চোখে একটু ঝিমুনি এসে গেছে, আমাকে ওই রাশিফলটা নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ ফোন করবেন বা হোয়াটসঅ্যাপে আমাকে লিখে দেবেন, আমি সেটাকে আবার ভালো করে আপনাদেরকে লিখে বুঝিয়ে দেবো। নমস্কার, আজকের মতন চললাম, আবার কাল আসবো। মায়ের কৃপা আপনাদের জীবনে সুখে এবং সৌভাগ্যের সঙ্গে ভরে উঠুক। কাল আর কখনো, কাল তো পড়েই গেল, সবার তো পরের দিন তো, কালকের দিন তো চলেই এসেছে। আসছি, নমস্কার।